আচ্ছা, ওয়েলকাম সবাইকে লেকচারে। বেসিক্যালি এটা আমাদের ডায়োডের উপর থার্ড লেকচার। সো লেকচারটা পুরোপুরি ডায়োডের উপর থাকবে না, এখানে অপেমের কিছু কনসেপ্ট আসলে আবার আসবে। আহ, তো এই লেকচারের যে আউটলাইনটা যদি আমরা দেখি, প্রথমে আমরা দুইটা কনভার্টার করব। তবে তার আগে এই লেকচারের প্রিরিকুইজিট হচ্ছে আগের ডায়োডের দুইটা লেকচার দেখে আসা এবং অপেম্পের ক্লোজ কনফিগারেশনটা জানতে হবে, নয়তো এই টপিক গুলো বোঝা যাবে না। সো হোপফুলি যারাই দেখছেন এর আগের টপিক গুলো আপনাদের জানা আছে। তো আমরা প্রথমে শুরু করব দুই ধরনের অপেম্প সার্কিট নিয়ে, এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক কনভার্টার। তো এই দুইটা সার্কিট আমরা যখন অপ এর বিভিন্ন কনফিগারেশন করছিলাম, ক্লোজ লুপ কনফিগারেশন, ইনভার্টার, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ভোল্টেজ ফলোয়ার, সিম্পল ইনভার্টার, এরপর ইনভার্টিং অ্যাডার, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর, এভাবে যখন বিভিন্ন সেট অফ সার্কিটস আমরা পড়ছিলাম, তো সেখানে দুইটা জিনিস আমি তখনও মেনশন করে এসেছি যে আমরা সোফার আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, এই ধরনের এই দুটো অপারেশন আসলে করতে পারি ইউজিং অপেন, যেহেতু এটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, সো সবগুলো ম্যাথমেটিক্যাল অপারেশনই করতে পারার কথা। তো আমরা মাল্টিপ্লিকেশন আর ডিভিশন তখন স্টপ রেখেছিলাম এটা বলে যে আমাদের আসলে ডায়োডের কনসেপ্ট না বুঝলে আমরা এই মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের অপারেশনটা বুঝবো না। সো আমরা যেহেতু ডায়োডের নেসেসারি বেসিক কমপ্লিট করে এসেছে এবং ডায়োডের উপর এক্সাম্পলও আমরা সলভ করে এসেছি এর আগের লেকচারে, তো আমরা এখন রেডি টু স্টাডি দিস টু সার্কিটস, এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক কনভার্টার, এবং এগুলো ইউজ করে আসলে আমরা মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অপারেশন করতে পারি, যে ভোল্টেজকে দুইটা ভোল্টেজ বা মাল্টিপল ভোল্টেজকে মাল্টিপ্লাই করা, ডিভাইড করা, এই ধরনের ফাংশন আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আর এক্সপোনেনশিয়াল লগারিদমিক ফাংশন তো ইমপ্লিমেন্ট করতেই পারবো। এরপর আমাদের সেকেন্ড যে টপিকটা এই ভিডিওতে কভার করবো সেটা হচ্ছে ডায়োড লজিক গেট। আমরা আহ, হয়তো অনেকে শুনেছেন যে, বা আমি হয়তো আগে বলেও থাকতে পারি যে ডায়োড দিয়ে আসলে লজিক গেটও বানানো যায়। সেটা আহ, একটা অ্যাপ্লিকেশন, যদিও অত এক্সটেন্সিভলি আসলে ইউজ হয় না, কেন ইউজ হয় না সেটাও ডিসকাস করব। আর ফাইনালি আমরা কিছু প্রবলেম সলভ করব বেসড অন ডায়োড লজিক, এবং আমরা কিছু প্রবলেম সলভ সলভ করব যেখানে অপ এম্পের সার্কিট এবং ডায়োড সার্কিট একসাথে আছে, অর্থাৎ আমরা বলতে পারি কাইন্ড অফ হাইব্রিড প্রবলেম। ঠিক আছে, সো মোটামুটি আউটলাইন এটাই। তো আমরা শুরু করব এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক কনভার্টার দিয়ে। তবে তার আগে আমাদের একটু যদি রিকল করে নিই যে ডায়োডের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্সটা কেমন দেখতে ছিল, তো আপনাদের হয়তো মনে আছে, তারপরে একটু জাস্ট রিক্যাপ করব উইদিন 3 to 4 মিনিট। তো আমাদের ডায়োডের যে আইভি ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটা দেখতে এমন ছিল, যেখানে আমরা বলি হচ্ছে এমন ভাবে প্লট করা থাকে ডায়োডটা, আহ, যে ডায়োড একটা প্যাসিভ এলিমেন্ট, এবং আমরা এটার পি সাইডে ভোল্টেজের হায়ার পার্ট এবং এন সাইডে ভোল্টেজের লোয়ার পার্ট নেই। সো দিস ইজ দ্য ডায়োড ভোল্টেজ, এবং কারেন্টটা প্লাস দিয়ে এন্টার করে, যেহেতু ডায়োড কে আমরা প্যাসিভ এলিমেন্ট হিসেবে জানি। তো এইভাবে যদি ডায়োডের কারেন্ট ভার্সেস ভোল্টেজ প্লট করা হয়, বা যেটাকে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স বা আইভি ক্যারেক্টারিস্টিক্স বলে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ একটা কম্পোনেন্ট তার রিয়েল ওয়ার্ল্ডের সাথে কিভাবে ইন্টারাক্ট করবে এটা তখনই জানা যায় যখন তার কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স দেওয়া থাকে। ইভেন ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল ডিভাইস ফিজিক্স যদি আমরা নাও জানি, তার জাস্ট কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপ দিয়ে, অর্থাৎ তাকে একটা ভোল্টেজ দিলে সে কিরকম কারেন্ট দেয়, কিরকম বিহেভ করে, এটা জানলেই কিন্তু তার সার্কিট অপারেশন সম্ভব, যেটা আগে লেকচার আমরা দেখে এসেছি। তো এই ভোল্টেজ ভার্সেস কারেন্ট ভার্সেস ভোল্টেজ যদি প্লট করা হয় একটা ডায়োডের, তখন এটা এই ধরনের একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ফলো করে। তো যেখানে আমরা ডায়োডের এই ভিডিটা যদি গ্রেটার দেন 0 হয়, তখন আমরা এটাকে ফরওয়ার্ড বায়াস বলি। বাট দিস ডাজন্ট মিন যে ডায়োডটা অন থাকবে। ফরওয়ার্ড বায়াস বলেই যে অন বলি তা না। আমি লাস্ট লেকচারে বলেছিলাম যে অন বলতে আসলে আমরা কি বুঝাই আর ফরওয়ার্ড বায়াস বলতে কি বুঝাই। হ্যাঁ, আর রিভার্স বায়াসে, অর্থাৎ ভোল্টেজটা যদি জিরোর চেয়ে কম থাকে, অর্থাৎ পি সাইড যদি এন সাইড থেকে লোয়ার ভোল্টেজে থাকে, তখন আমরা দেখি যে খুবই নেগলিজিবল কারেন্ট ফ্লো হয় কম্পেয়ার টু আদার কারেন্টস ইন এ সার্কিট। এটা খুবই নেগলিজিবল, এবং যে ইকুয়েশনকে ফলো করে সেটাও একটু আমরা রিকল।
তো আমি একদম বই থেকেই আসলে দেখাচ্ছি আর না লিখে। তো যে ইকুয়েশনকে ফলো করে, যেটা শকলিস ইকুয়েশন বলে, সেটা ছিল হচ্ছে এমন দেখতে, যে ডায়োডের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ এটা ছিল। তো সেক্ষেত্রে আমরা ডিভাইস ফিজিক্স থেকে, অর্থাৎ যে পিএন জাংশনের লেকচারটা, সেখান থেকে আমরা জানি যে এই আইডি, যেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট ছিল, যেটা অ্যাকচুয়ালি ডায়োডের ডোমিনেন্ট কারেন্ট ওয়েন দ্য ডায়োড ইজ বায়াস। তো মানে ফরওয়ার্ড বায়াসে যদি থাকে, আর এই ইকুয়েশনকে ফলো করে, এবং এই ইকুয়েশনে বিভিন্ন প্যারামিটার ছিল, আর এখানে যে আইএসটা ছিল, সেই আইএসটা হচ্ছে আমাদের যে ড্রিফট কারেন্ট কম্পোনেন্টটা ছিল সেখান থেকে আসে, এটাকে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে। তো যখন ভিডি, এই ভিডিটা জিরোর চেয়ে কম, তখন আসলে এই এক্সপোনেনশিয়াল টার্মটা অনেক ছোট হয়ে যায় উইথ রেসপেক্ট টু -1। তো তখন আসলে আইডি ইকুয়ালস টু মাইনাস আইএস, এই কারেন্টটা থাকে, যেখানে আইএসটা অনেক অনেক ছোট হয়। এটা 10⁻⁻12 বা তার চেয়ে ছোট হয় অ্যাকচুয়ালি। তো অনেক ছোট ফর সিলিকন ডায়োড, এবং এটা অলমোস্ট জিরো ধরতে পারি আমরা। তো আর এখানে আরো কিছু প্যারামিটার আছে, যেটা ভিটি, যেটাকে আমরা থার্মাল ভোল্টেজ বলি, অর্থাৎ আহ ডায়োডের ডায়োড যেভাবে কাজ করে, একটা পিএন জাংশনের একটা সিগনিফিক্যান্ট পার্ট অফ কারেন্ট আসে হচ্ছে এই থার্মালি জেনারেটেড ইলেকট্রন হোল থেকে। তো সেই টেম্পারেচার থেকে যে পরিমাণ এনার্জি সে পাচ্ছে, সেটার কারেসপন্ডিং ভোল্টেজ আমরা এই ইকুয়েশনকে ফলো করে বের করতে পারি। এবং যেখানে কে বোলসম্যান কনস্ট্যান্ট, অর্থাৎ পার কেলভিন টেম্পারেচার ইনক্রিজের জন্য কতটুকু থার্মাল এনার্জি রিসিভ করে, এবং টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, এন্ড এই উপরে এনার্জি টার্মটাকে যদি চার্জ দিয়ে ভাগ করি, তাহলে আমরা আলটিমেটলি ভোল্টেজে কনভার্ট করবো। তো আর এখানে এন যেটা ছিল, এটাও আমি ডিসকাস করেছি, এন কে আইডিয়ালিটি ফ্যাক্টর বলে। দিস ইজ এ মেজার অফ হাউ এ প্র্যাকটিক্যাল ডায়োড, হাউ ক্লোজলি আ ডায়োড ফলোজ দিস আইভি গ্রাফ। ঠিক আছে, সো এন এর ভ্যালু 1 or 2 হয়। এটা ডিভাইসের ইন্টারনাল স্ট্রাকচার, এবং এটা যে রিকম্বিনেশন প্রসেস, অর্থাৎ একটা হোল একটা ইলেকট্রনের সাথে অনেক ভাবে আসলে মিলে যেতে পারে, যেগুলা সলিড স্টেট ইলেকট্রনিক্স এর পার্ট, আমরা যেতে চাই না, তবে সেটার উপর ডিপেন্ড করে। তো একটা হোল একটা ইলেকট্রনের সাথে কিভাবে মিলিত হচ্ছে, কত ভাবে মিলিত হচ্ছে, সেই ইফেক্ট গুলোকে কনসিডারেশনে নিয়ে, এবং সেটা ওই ডিভাইসটার কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করে, সেটার উপর বেস করে এটা 1 অথবা 2 হয়, টু ম্যাচ দিস গ্রাফ। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা মোস্ট কেসে এটা 1 দিলেই আসলে এই আইভি গ্রাফকে প্র্যাকটিক্যালি ম্যাচ করে যায়। এবং এই কারণে আমরা সবসময় এটা 1ই আসলে দেখি। তো আমরা এই এনটা 1 ধরে নিব আর কি। আর অনেক সময় ফরওয়ার্ড বায়াসে এই ভিটি, যেটা আমাদের যে ভিটি থাকে, ফরওয়ার্ড বায়াস হোক রিভার্স বায়াস হোক, এই ভিটিটা আসলে আপনারা যদি ক্যালকুলেট করেন, ফর এক্সাম্পল রুম টেম্পারেচার যদি এখন 25°C হয়, তাহলে ভিটি অনেক ছোট আসে, মানে ইভেন ক্লোজ টু, ফর এক্সাম্পল 25 মিলিভোল্ট হয়তো এই ধরনের আসে। তো মিলিভোল্ট মানে এটা ভোল্টে কনভার্ট করলে 0.025 ভোল্ট। তো 0.025 ভোল্ট দিয়ে যখন ডায়োডের ভোল্টেজকে ভাগ করি, তখন এই সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, এর চেয়ে বড়। তো এটা এক্সপোনেনশিয়ালের উপরে উঠে আরো বড় একটা সংখ্যা হয়ে যায় এক্সপোনেনশিয়াল টার্মটা, এবং সেই রেসপেক্টে 1 কে আমরা অনেক অ্যাপ্লিকেশনে ইগনোর করি। ঠিক আছে। তো এই ছিল মোটামুটি রিক্যাপ। এটা এই ইকুয়েশনটা আমরা ইউজ করব টু স্টাডি এখন আমাদের এই এক্সপোনেনশিয়াল আর লগারিদমিক যে কনভার্টারটা। তাহলে প্রথমে আমরা এক্সপোনেনশিয়াল কনভার্টারটা তাহলে দেখি একটু। তো এক্সপোনেনশিয়াল কনভার্টারে আমাদের যে সার্কিটটা থাকে অপ এম্পের, যে ক্লোজ লুপ কনফিগারেশন, সেটা দেখতে এমন যে অপ এম্পে আমরা একটা ডায়োড ইউজ করি ইনপুট সাইডে। আমরা ইনপুট সিগন্যালটা দিয়ে একটা ডায়োডের মধ্যে দিয়ে, এবং ক্লোজ লুপ বানাতে হলে তো এটার গেইনকে ফাইন্ড আউট করতে হলে আমরা জানি এখানে একটা ফিডব্যাক রেজিস্টার দিতে হয়, ফর এক্সাম্পল আই আর এর। এখান থেকে আমরা আউটপুটটা নিব, এটা নেগেটিভ আমরা দিই সাধারণত, এবং পজিটিভটাকে আমরা গ্রাউন্ড করে রাখি। ঠিক আছে? তো এই ধরনের একটা সার্কিট ইনপুট ভোল্টেজের এক্সপোনেনশিয়াল হিসেবে আউটপুট ভোল্টেজটা দেয়, দ্যাটস ওয়াই দ্য নেম এক্সপোনেনশিয়াল কনভার্টার। তো এটা কিভাবে কাজ করে সেটা অ্যানালাইসিসটা একটু দেখি আমরা। তো আমরা জানি যে ক্লোজ লুপ কনফিগারেশনে আসলে V1 ইজ অলমোস্ট ইকুয়াল টু ভি, V প্লাস ইজ অলমোস্ট ইকুয়াল টু V-5। সো যেহেতু V প্লাস এ 0 ভোল্ট, সো এখানেও একটা ভার্চুয়ালি গ্রাউন্ড বা 0 ভোল্ট তৈরি হয়। তো ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে আমরা
বলতে পারি যে এটা ডায়োডের কারেন্ট হবে ID1 ফর এক্সাম্পল। এবং যেহেতু অপ এম্পের ইনপুট টার্মিনালে কোনো কারেন্ট যায় না, তো সব কারেন্টই এই উপর দিয়ে চলে যাবে। তাহলে আমরা কেসিএল করতে পারি যেভাবে আমরা অপ এম্পের মোস্ট অফ দ্য সার্কিটস অ্যানালাইসিস করি। তো আমরা যদি কেসিএল করি তাহলে ID1 ডায়োডের কারেন্ট উইল বি 0 - V0/RF, এমন আসে। তো ডায়োডের তো ইকুয়েশন আমাদের আছে, ডায়োডে তো আমরা ওহমস ল বা ওহমস ল তো আর ইউজ করতে পারবো না। তো ডায়োডের ইকুয়েশন আমরা এখানে বসিয়ে দিতে পারি। IS e⁻ VD/N কে আমরা 1 ধরছি, তো VT-1, এটা ইকুয়ালস টু -V0/RF। তো যে সিম্পলিফিকেশনের কথা বললাম যে অনেক সময় এই ভিটিটা অনেক ছোট হওয়ার কারণে এই টার্মটা অনেক বড় হয়। আর এক্সপোনেনশিয়ালের ভিতরে এই টার্মটা অনেক বড় হওয়ার কারণে যেটার সাথে ওয়ান যোগ বা বিয়োগ করা আসলে ম্যাটার করে না। সো আমরা আসলে সার্কিটে এমন কিছু ভোল্টেজ নিয়ে কাজ করি যেখানে আসলেই এই অ্যাপ্রক্সিমেশনটা ট্রু হয় যে এই টার্মটা ওয়ানের চেয়ে অনেক বড় হয়ে যায়। তো এটাকে আমরা নেক্সট লাইনে এভাবে বলতে পারি যে ওয়ানটাকে ইগনোর করে VD/VT -V0/RF। তো এখান থেকে আমরা যদি আউটপুট ভোল্টেজের একটা এক্সপ্রেশন লিখি তাহলে আউটপুট ভোল্টেজটা হবে -IS × RF ইন্টু e⁻VD/VT। আমি একটু ফ্রেশ করে লিখি। সে আমরা লিখি আউটপুট ভোল্টেজ হবে -IS × RF ইন্টু e⁻VD/VT। তো এই ধরনের একটা এক্সপ্রেশন আমরা পাই ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মধ্যে এই সার্কিট থেকে। তো তাহলে যেটা দাঁড়ালো আমাদের ডায়োডের ক্ষেত্রে, সরি এই এক্সপোনেনশিয়াল কনভার্টারের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজটা, ও আচ্ছা ইনপুট ভোল্টেজ তো লিখি নাই আমরা, আচ্ছা এখানে তো ডায়োডের ভোল্টেজ ধরে আসছি, ভিডি ভিডি ধরে আসছি সব জায়গায়। সো ভিডি ইজ অ্যাকচুয়ালি দিস ভোল্টেজ, এটা হচ্ছে ভিডি। আমরা দেখতে পাচ্ছি ভিডি এর নেগেটিভটা জিরোতে, পজিটিভটা ভিআই তে। সো হেয়ার ভিডি ইজ অ্যাকচুয়ালি ভি ইনপুট ভোল্টেজ, যেটা আমরা নন ইনভার্টিং সাইডে দিচ্ছি। সো তাহলে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমরা ভিডি কে রিপ্লেস করতে পারবো ভিআই দিয়ে। সো যেটা দাঁড়ালো তাহলে ইনপুট ভোল্টেজের এক্সপোনেনশিয়াল আকারে আউটপুট ভোল্টেজটা পাই আমরা এই সার্কিট থেকে। তবে এখানে একটা ফ্যাক্টর গুণ হয়, চাইলে এটাকে আমরা 1 করে দিতে পারি যদি RF এর ভ্যালু 1/IS এর সমান রাখি, তাহলে তো এই দুইটা জিনিস গুণ করলে 1 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ অনেক বড় একটা রেজিস্ট্যান্স লাগবে। আইএস যদি 10⁻−12 এম্পিয়ার হয়, তাহলে আমরা 1/IS এর সমান রাখতে হলে RF টাকে এটা হবে হচ্ছে 10⁻12 ওহমের মতো। সো অনেক বড় একটা রেজিস্ট্যান্স লাগবে, তারপর আমরা বড় রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি বানাতে পারি। হ্যাঁ, আমাদের মেগা ওহম রেঞ্জের রেজিস্ট্যান্স থাকে এবং আমরা চাইলে সিরিজ করে বড় রেজিস্ট্যান্স কিন্তু বানাতেই পারি। সেইভাবে করে এই সামনের ফ্যাক্টরটাকে চাইলে 1 করে দিতে পারবো। বাট প্রবলেম হয় আমরা এই ভিতরের ফ্যাক্টরটা নিয়ে, কারণ ভিতরে ভিটি, তো থার্মাল ভোল্টেজ 0.025, এটাতে আমরা হাত দিতে পারবো না কারণ এটা তো টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট। এই ডায়োডটাকে এখন কি টেম্পারেচারে অপারেট করানো হচ্ছে, আর সেই টেম্পারেচার থেকে এখানে একটা ভোল্টেজ চলে আসে। বাট আমরা দেখবো যখন আমরা এক্সাম্পল করব তখন দেখবো হচ্ছে এই টার্মটাকেও আমরা চাইলে 1/VT কে 1 করতে পারবো। তো এটা ছিল হচ্ছে প্রথম সেট। এবং এরপর আমরা দেখবো হচ্ছে যে এই লগারিদমিক কনভার্টারটা কেমন দেখতে হয়। তো লগারিদমিক কনভার্টারটা খুবই সহজ। আমরা যদি ডায়োড আর রেজিস্টার সোয়াপ করে দিই তাহলে আসলে এটা লগ ফাংশন চলে আসে, জাস্ট লাইক ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর। ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটরের ক্যাপাসিটর এবং রেজিস্টার যখন সোয়াপ করে দিতাম তখন আসলে ইন্টিগ্রেশন থেকে ডিফারেন্সিয়েশন বা ভাইস ভার্সা হতো। তো আমরা এখন তাই আসলে করব। এটা লজিক্যাল কারণ এক্সপোনেনশিয়ালকে ইনভার্স করলে আসলে লগ পাওয়া যায়। তো তাহলে সার্কিটটা হবে, এখন আমরা ইনপুটটা দিব রেজিস্টরের মধ্যে যেটাকে R1 বলছি, এবং আমাদের ডায়োডটাকে আমরা ফিডব্যাক হিসেবে ইউজ করব। আচ্ছা, আগের সার্কিটে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি আমরা কোন একটা নেগেটিভ ভোল্টেজ এখানে আসে, আম- বা ইনপুটটা যদি এমন ভ্যারিয়েশন থাকে যে নেগেটিভ সাইডটা এখানে পাচ্ছে, তাহলে কিন্তু এই ডায়োডটা কন্ডাক্ট করবে না। হ্যাঁ, কারেন্ট কন্ডাক্ট করবে না। তো তখন আবার এই সার্কিট থেকে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা কিন্তু আমরা
পাবো না, বিকজ আমরা জানি যে এই ভোল্টেজটা যদি নেগেটিভ আসে তখন আইডি ইজ ক্লোজ টু মাইনাস আইএস হয়ে যায়। ঠিক আছে, তো তখন আমরা কিন্তু একটা ভোল্টেজ পাবো যেটা ভি নট উইল বি মাইনাস আর এফ টাইমস আইএস। এই ভোল্টেজটা কিন্তু আমরা পাবো আউটপুট থেকে। ঠিক আছে, ওকে। সো তাহলে এখন আমরা ইনপুট ভোল্টেজটা দিব একটা রেজিস্টর হয়ে, এবং এখানে একটা ডায়োড রাখবো ডি ওয়ান, আর এগেইন নেগেটিভে দিব, পজিটিভটা গ্রাউন্ড করে রাখবো। তো আমাদের অ্যানালাইসিস খুবই সিমিলার। আমরা এটা 0 ভোল্ট এবং এটাও 0 ভোল্ট। তাহলে এই পাশে যে কারেন্টটা যাচ্ছে সেটা হবে কত, ভি আই মাইনাস 0/R1। এটা হবে এই ডায়োডের কারেন্টটা ID1, যেটা আমরা লিখতে পারি যে IS ই টু দি পাওয়ার VD ডিভাইডেড বাই VT -1। সো এগেন আমরা -1টাকে ইগনোর করছি, আহ, কারণ ধরে এক্সপোনেনশিয়াল টার্মটা। তো এরপর আমরা কি করতে পারি, আমরা ভি ডি, যেটা আমাদের এখানেও ডায়োডের ভোল্টেজ হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস VD। তো এই ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি যে এটার প্লাস সাইড জিরোতে, নেগেটিভ সাইড ভি নটে। সো অ্যাকচুয়ালি ভিডি উইল বি মাইনাস ভি নট, অর্থাৎ 0 - ভি নট সমান ভিডি। তাহলে আহ, এই ইকুয়েশনটা হয় আইএস ই টু দি পাওয়ার ভিডির জায়গায় লিখতে পারি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভিটি। আমরা ভি নটের এক্সপ্রেশন বের করতে চাই, তো এই ভি নট সমান লিখতে চাই কি, তাহলে দুই পাশে যদি লন নিই, আহ, এবং আইএসটাকে এই পাশে পাঠিয়ে দিয়ে যদি লন নিই, তাহলে এক্সপোনেনশিয়ালটা চলে যায়। তো তাহলে যেটা হয় যে মাইনাস ভি নট বাই ভিটি উইল বি লন অফ ভি আই ইনপুট ডিভাইডেড বাই ISR1। তো এখান থেকে আমরা একটা এক্সপ্রেশন পাই, ভি নট উইল বি মাইনাস ভিটি লন ভি ইনপুট ডিভাইডেড বাই ISR1। এমন একটা এক্সপ্রেশন পাই যেখানে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের লগারিদমিক হিসেবে, ফাংশন হিসেবে আসে। তো যেখানে নেগেটিভটা অফকোর্স আমরা ইনভার্টিং সাইডে ইনপুট দিচ্ছি, এই কারণে আউটপুট আর ইনপুটের মাঝে 180 ডিগ্রি ফেজ শিফট থাকবে, এবং যার কারণে এই নেগেটিভটা। তো আমরা এই দুইটা জিনিস ইউজ করে আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক এই দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা একটা প্রবলেম করছি যেটা বলে, এই ধরনের একটা সার্কিট আছে, সার্কিট এক্স, আমরা জানি না কি। সো আমাদেরকে বলছে ডিজাইন সার্কিট এক্স, এবং আমরা দেখতে পাচ্ছি যে সার্কিট এক্স আসলে দুইটা ইনপুট ভোল্টেজ নাই, V1 V2, এবং আমাদেরকে এই ফাংশনটা আকারে আউটপুট ভোল্টেজটা দেয়। সো আমরা তো লগারিদমিক অ্যাম্প্লিফায়ার আর এক্সপোনেনশিয়াল পড়েছি, সো একটা লগারিদমিক অ্যাম্প্লিফায়ার একটা এক্সপোনেনশিয়াল লাগবে। মনে হচ্ছে এই দুইটা দিয়ে তো এই দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবো, সাথে একটা অ্যাডার আমাদের দরকার দুইটা যোগ করার জন্য। আপাতত মনে হচ্ছে এই তিনটা সার্কিটই লাগবে, বাট আমরা ইমপ্লিমেন্ট করতে গেলে দেখবো যে কয়টা সার্কিট আসলে দরকার। তো আমরা যদি এট এ টাইম একটা একটা টার্ম নিয়ে কাজ করি, প্রথমে যে প্রথমে এই লগারিদমিক সাইডটা নিয়ে যদি কাজ করি, তো তাহলে আমাদের যে সার্কিটটা প্রথমে বানাতে হবে, আমরা একটা লগারিদমিক অ্যাম্প্লিফায়ার নিতে হবে। তো লগারিদমিক অ্যাম্প্লিফায়ারে, সরি ভুল হচ্ছে, আমরা ডায়োডটা ফিডব্যাক রেজিস্টর হিসেবে যাই, এটা হয় হচ্ছে R1। এরকম হয়। তো যেখানে আমরা যদি ইনপুট সাইডে V1 ভোল্টেজ দিই, তাহলে আমাদের আউটপুটের এক্সপ্রেশনটা ছিল যে এটা আসতো মাইনাস ভিটি লন V1/ISRF আসতো। আরএফ তো না, এক্ষেত্রে R1। তো এখন আমরা চাই হচ্ছে 2 ln V1, সো V1 এর সাথে আমাদের কোনো কনস্ট্যান্ট থাকতে পারবে না। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এই ISRA1 কে
ওয়ান করে দিতে হবে। তো এটা খুব ইজিলি করতে পারি যদি আমরা R1 এর ভ্যালুটা 1/is এর সমান নিই, ঠিক আছে? তাহলে কিন্তু এই নিচের পার্টটা ওয়ান হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এক্সপ্রেশনটা এই অবস্থায় থাকে। তো আমাদের এখানে ভিটি থাকতে পারবে না, কারণ ভিটি তো টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, এটা সামথিং মিলিভোল্টে আসে যদি আমরা রুম টেম্পারেচার অপারেট করাই। বাট আমাদের এখানে টু আসতে হবে। তো পরবর্তীতে যখন আমরা ইনভার্টিং অ্যাডার ইউজ করবো এই পাশে, তখন আমরা এই গেমটা ঠিক করে নিতে পারবো। সো আপাতত এটা নিয়ে আমরা চিন্তা না করলেও হবে। আমরা পরের টার্মটুকু নিয়ে চিন্তা করি। তো পরের টার্ম হচ্ছে ই টু দি পাওয়ার, এটা ছিল 4 e⁻v²। সো আমাদের e⁻v² আনতে হবে, আর ফোরটা তো আমরা গেইন ওই ইনভার্টিং অ্যাডার দিয়ে করতে পারবো। তো সেটার জন্য আমাদের তাহলে কি করা উচিত, আমাদের একটা এক্সপোনেনশিয়াল কনভার্টার নিতে হবে। তাহলে সার্কিটটা যদি আমরা আঁকি, আমাদের এক্সপোনেনশিয়াল কনভার্টারে আমরা ইনপুট ভোল্টেজটা ডায়োডের মধ্যে দিয়ে দিই। সেটা যদি আমাদের V1 হয়, ফর নাও আমরা ধরে নিই এটা V1। এটা যদি ফিডব্যাক রেজিস্টার হয় RF, তখন এই জায়গার ভোল্টেজটা হয়, আমরা ফর্মুলা ডিরাইভ করেছি একটু আগেই, এটা হয় -ISRF e⁻v1/vt, এমন হয়। তো আমাদের এই আগের গেইনটাকে আমরা আপাতত চাই না, এই গেইনটা আমরা পরে সেট করতে পারবো ইনভার্টিং অ্যাডারে। তো এটাকে আবার ওয়ান রাখতে চাই। তো ওয়ান রাখতে গেলে আমরা যেটা করতে পারি, RF = ওয়ান বাই IS এর সমান করে একটা রেজিস্ট্যান্স বসাতে পারি। তো এটা করলে এই টার্মটা চলে যাবে, ওয়ান হয়ে যাবে। এখন আমাদের এই ভিটিটা বাদ দিতে হবে, এই ভিটি। তো ভিটি বাদ দেওয়ার জন্য এখন কি করা যায়, বাইরে থেকে তো এটা কিছু করতে পারবো না আসলে। তো আমরা যে ট্রিকটা ফলো করতে পারি সেটা হচ্ছে, আমরা এটার ইনপুটে যদি V1 না দিয়ে আমরা VT × V1 দিতে পারি, ঠিক আছে? VT × V1, তাহলে এখানে V1 এর জায়গায় VT × V1 আসবে। তখন এই ভিটি ভিটি কাটা গিয়ে কিন্তু e⁻v1 আসবে, অর্থাৎ ইনপুটটাকেই আমরা মডেল করে নিব, ইনপুটটাকে আমরা চেঞ্জ করে নিব। তো সেক্ষেত্রে তাহলে আমরা এটা করবো, এবং আমরা জানি যে VT × V1 একটা ইনপুট ভোল্টেজকে এই ভিটি টাইমস করা আমাদের জন্য ইজিয়ার। আমরা চাইলে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এখানে ইউজ করে দিতে পারি। যে এটা, এই আউটপুটটা, এটা আসবে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুট থেকে। ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে আমাদের একটা ফিডব্যাক রেজিস্টর লাগবে, এবং এই পাশে আরেকটা রেজিস্টর লাগবে যেখানে আমরা অ্যাকচুয়াল ইনপুট ভোল্টেজটা দিব, অর্থাৎ V2 যেটা। এবং এই যে দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স তাহলে রেশিও কত হতে হবে, আমরা আউটপুটে চাই VT × V2, এটা যদিও নেগেটিভ আসবে। সো নেগেটিভ VT × V2 আমরা চাই। তো তাহলে আমাদের এটা যদি RF হয়, এটা যদি আর প্রাইম হয় ফর এক্সাম্পল, তাহলে RF/R প্রাইম হতে হবে VT, যাতে এই গেইনটা গুণ হয়ে আমাদের গেইনটা ইনপুট ভোল্টেজের সাথে গুণ হয়ে যায়। তাহলে আমরা এই রিলেশন যদি মেনটেন করি তাহলে কিন্তু হয়ে যায়। সো ফর এক্সাম্পল আমরা ডিজাইন পারপোসে এটাকে ওয়ান করে দিতে পারি, যে এই ভ্যালুটা আমরা বললাম হচ্ছে 1 kΩ। তাহলে R1 এর ভ্যালু কত হবে, R1 এর ভ্যালু হবে জাস্ট 1/VT সমান, মানে এই রেজিস্টরটা হবে 1/VT, যত আসে তত মানের একটা রেজিস্ট্যান্স আমরা ইউজ করবো। ওকে, তাহলে এটা হয়ে গেল। হয়ে গিয়ে এখানে আমাদের -VT × 2 থাকে। বাট প্রবলেম হলো যে এটা আবার এক্সপোনেনশিয়ালে। সো আমাদের এই ISRF তো ওয়ান হয়ে যায়, এখানে একটা নেগেটিভ থাকে, মাইনাস ইনপুট, ইনপুট/VT আসে। সো VT/V2 / VT আসে। তো VT কাটা যায়, বাট e⁻e এর ভিতর একটা মাইনাস থেকে যায়, ঠিক আছে? এটা আবার একটা প্রবলেম। এর ভিতর যদি মাইনাস থাকে তাহলে সেটা বাদ দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে আরেকটা ইনভার্টার কানেক্ট করে দিতে পারি। অথবা আমরা যেটা করতে পারতাম, আমরা এটা নন ইনভার্টিং দিয়েও কিন্তু এটা ডিজাইন করা যেত অ্যাকচুয়ালি চাইলে। হ্যাঁ। তো
আবার কেউ বলতে পারে আচ্ছা আমরা তো ভোল্টেজ ডিভিশন দিয়েও তো করতে পারতাম, আমাদের এখানে তো অপ এর দরকার নেই। এখানে যদি পুরো অপ এম্পটা বাদ দিয়ে আমরা এরকম একটা ভোল্টেজ ডিভাইডার নিয়ে তারপর এইটা ডায়োড দিয়ে শুরু করে দিতাম, তো এই দুইটা রেজিস্টর দিয়েও তো আমরা চাইলে ইনপুট ভোল্টেজটা ছোট করে নিতে পারতাম। বাট রিমেম্বার দ্যাট এটা কিন্তু ভোল্টেজ ডিভিশন তখনই হবে যখন এই কারেন্ট জিরো হয় এবং এই দুইটা রেজিস্টর সিরিজে থাকে। বাট আমাদের এই কারেন্ট কিন্তু জিরো না, এই কারেন্ট জিরো না, এই কারণে আমরা এখানে ভোল্টেজ ডিভিশন ইউজ করতে পারছি না। দ্যাটস ওয়াই উই নিড অ্যানাদার ওপেন সার্কিট। এটা মাথায় রাখতে হবে। এবং এখন সেটার কারণে ওপেন দেওয়ার কারণে আবার প্রবলেমটা হয়ে গেছে যে এখানে একটা নেগেটিভ আমাদের চলে আসে, এই নেগেটিভটা আবার বাদ দিতে হবে। কারণ এটা যদি এখনই বাদ না দিই তাহলে ই এর ভিতর নেগেটিভ চলে আসবে, যেটা আমরা চাই না। তো সেটার জন্য তাহলে এই সার্কিটটা আর এই সার্কিটটার মাঝে আমাদেরকে একটা ইনভার্টার দিতে হবে। আমরা যদি এই সার্কিটটাকে একটু সরাই, আমরা এটা একটু সরালাম, এখানে একটা ইনভার্টার লাগবে। সো ইনভার্টার মিনস ইজ নাথিং বাট আমাদের ওয়ান গেইনের একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তাহলে এটার যে ভ্যালু, ফর এক্সাম্পল এটা যদি ওয়ান কে দিই তাহলে এটা ওয়ান কে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের এই ভোল্টেজটা এখানে এসে হবে ভিটি ভি টু, নেগেটিভটা চলে যাবে। এবার ভিটি ভি টু ইনপুটে দিলে এই জায়গায় পাবো মাইনাস ই টু দি পাওয়ার ভিটি ভি টু বাই ভিটি, এরকম আসে। সো ভিটি ভিটি কাটা গিয়ে আলটিমেটলি ই টু দি পাওয়ার ভি টু পাবো। সো মাইনাস ই টু দি পাওয়ার ভি টু। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে, এখন আমরা এই টার্মটুকু বানাইছি, এই টার্মটুকু বানাইছি, বানানোর পর একটা অ্যাডারে দিব। এরপর আমরা এই টু আর ফোর আসলে অ্যাডারে গিয়ে সেট করতে পারবো। তো অ্যাডারে দেওয়ার আগে আমাদের আবার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা তো ইনভার্টিং অ্যাডার ইউজ করি এই কোর্সের জন্য। ইনভার্টিং অ্যাডারে আমাদের তো নেগেটিভ করে দেয় সবকিছুকে। তার মানে এটা এখন আছে নেগেটিভ, তো এটা গিয়ে আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে ইনভার্টিং অ্যাডারের পরে গিয়ে। আমাদের আউটপুটে এটা পজিটিভই আছে, সো প্রবলেম নাই। বাট এটার ক্ষেত্রে আমাদের আউটপুটে নেগেটিভ রাখতে হবে এটা। বাট আমাদের এখনই নেগেটিভ আছে, সো নেগেটিভ যদি আরেকটা ইনভার্টিং অ্যাডারে যায় তাহলে এটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। তার মানে উই নিড অ্যানাদার ইনভার্টার হেয়ার। এখানে আমাদের আবার ইনভার্টার লাগবে, কিছু করার নাই আসলে। তো এখান থেকে আবার একটা ইনভার্টারে দিতে হবে। তো এটা ওয়ান কে দিয়ে দিতে পারি, জাস্ট ইকুয়াল রাখলেই হবে। তো তাহলে এই জায়গায় ভ্যালুটা হবে ই টু দি পাওয়ার ভি টু। এখন এই ই টু দি পাওয়ার ভি টু আর এখান থেকে এটা, এই দুইটা মিলে আমরা একটা অ্যাডারে দিব। তো আমরা চাইলে আলাদাভাবে আঁকতে পারি, এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে এটা ভি এক্স, এটার নাম দিয়ে দিচ্ছি এটা ভি ওয়াই। তো আমরা আলাদা একটা সার্কিট লাগবে, আমাদের ফাইনাল সার্কিট হবে একটা ইনভার্টিং অ্যাডার। ইনভার্টিং অ্যাডারে আমরা জানি রেজিস্টর দিয়ে ইনপুট গুলো দিতে হয়, তো এই ইনপুটটা হবে ভিএক্স এবং এখানে আরেকটা ইনপুট লাগবে, এখানে ইনপুট লাগবে which is vy। আমাদের ফিডব্যাক রেজিস্টর লাগবে একটা, এবং এটা আমাদের গ্রাউন্ডেড থাকে। তো আর এর ভ্যালু গুলো এমন ভাবে সেট করতে হবে যাতে আমাদের গেইনটা এটার ক্ষেত্রে টু আসে, এটার ক্ষেত্রে টু আসে এবং এটার ক্ষেত্রে ফোর আসে। তো আমরা যেটা দিতে পারি যে টু আর ফোর এর এলসিএম করলে ফোর আসে, সো আমরা এটা 4 কিলো ওহম দিতে পারি। তাহলে এটা দিয়ে দিব 2 কিলো ওহম, আর এটা দিয়ে দিব 1 কিলো ওহম, তাহলে হয়ে যাবে। তাহলে আউটপুটে যেটা পাবো, আউটপুটে পাবো হচ্ছে আমাদের মনে রাখি আমরা ভিএক্স ইকুয়ালস টু, ও এটা তো 2 কিলো ওহম দিলে হবে না, বিকজ এখানে একটা ভিটি টার্ম ছিল, এখানে একটা ভিটি টার্ম আছে, সো ভিটির আগে কিন্তু বাদ দিতে হবে। তাহলে আমাদের এই ইনপুট সাইডে এটা ইজ অ্যাকচুয়ালি মাইনাস ভিটি লন ভি ওয়ান। তো এই জিনিসটা টু আসতে হবে, তাহলে আমাদের আলটিমেট যেটা আসবে যে এখান থেকে তো একটা আর এফ বাই আর ওয়ান গুণ হবে। সো এটাকে যদি আমরা আর ওয়ান বলি তাহলে মাইনাস ভিটি লন ভি ওয়ান টাইমস হবে 4/R1। তো তাহলে আমাদের এটা থেকে চাই আমরা 2 ln V1, তাই না? তার মানে ভিটি আর 4/R1 এই দুইটা মিলে আসতে হবে
ভিটি টাইমস 4/R1, এই দুইটা মিলে আসতে হবে 2। তাহলে R1 হতে হবে 2 VT, 2 × VT টাইমস দিলে আমাদের হয়ে যাবে, অর্থাৎ গেইন যত তত ইন্টু ভিটি দিতে হবে যাতে এই ভিটিটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, সো আমরা R1 এর ভ্যালুটা রাখবো 2 × VT, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং আমাদের যে VY, ক্যালকুলেশন আমরা মুছে দিচ্ছি এগুলোর দোকানে। আমাদের ভিওয়াই ছিল হচ্ছে E⁻V2, তো E⁻V2 গেইন 4 হয়ে এখানে চলে যাবে। প্রথম পার্টটা আসবে হচ্ছে 2 ln V1, সাইনও চেঞ্জ হবে এটার ক্ষেত্রে, সামনে একটা নেগেটিভ আসবে এবং গেইনটা 4 হবে, সো -4 E⁻V2। এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো টোটাল আমাদের কয়টা সার্কিট লাগছে, আহ কয়টা ওপেন লাগছে, এখানে একটা ওপেন লাগে, এখানে 4টা ওপেন লাগে, আর ফাইনালি একটা 5টা ওপেন দিয়ে এটা ডিজাইন করা যাবে। তো জাস্ট এখানে সবচেয়ে কঠিন পার্ট যেটা, সেটা হচ্ছে এই এক্সপোনেনশিয়ালকে মডেল করা, কারণ এক্সপোনেনশিয়ালের ভিতরের জিনিসটা বাদ দেওয়ার জন্য আমাদের আসলে এই আগে থেকে ইনপুটকে মডেল করতে হয়েছে, এবং আগে থেকে ইনপুটকে মডেল করতে গিয়ে আবার সাইন চেঞ্জ করার জন্য এখানে একটা ইনভার্টার লাগছে। আর লাস্ট ইনভার্টারটা আমাদের দরকার হয়ে গেছে বিকজ আমাদের ফাইনাল আনসারে এটা আবার নেগেটিভ করতে হবে। তো মোটামুটি তাহলে এই ধরনের ডিজাইন প্রবলেম আসলে হোপফুলি আপনারা পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব যে মাল্টিপ্লিকেশন ডিভিশন আমরা কিভাবে করতে পারি। তো যেমন আমরা আরেকটা প্রবলেম দেখি, যদি আমাদের এমন একটা ফাংশন থাকে F = দুইটা ভোল্টেজ গুণ করতে হবে, এটা আমাদের সার্কিট ডিজাইন করতে হবে। তো কিভাবে করতে পারি আমরা, এটাকে সিম্পলিফাই করতে পারি এই সেন্সে, আমরা যদি দুই পাশে লন নিই, লন F = ln V1 V2, সো লন AB সমান আমরা জানি লন A প্লাস লন B, এবং এখান থেকে এরপর আমরা F লিখলে E⁻ln V1 প্লাস লন V2, এই ফাংশনটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো তাহলে আমি ব্লক ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি, জাস্ট আপনাদের এক্সাক্ট ডিজাইনটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। তাহলে আমাদের প্রথমত V1 থেকে আমাদের লাগবে হচ্ছে লন V1। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা লগারিদমিক কনভার্টার আমরা ইউজ করতে পারি। বাট রিমেম্বার যে এখানে একটা ভিটি চলে আসে, যেটা ফাইনালি অ্যাডারে গিয়ে হচ্ছে আমরা বাদ দিতে পারবো, সেটা -VT ln V1 আসবে। সিমিলারলি আমরা V2 কে একটা সেম সার্কিটে, সেম টাইপের সার্কিট দিব, লগারিদমিক কনভার্টার, এবং এখানে পাবো -VT ln V2। পাওয়ার পর আমাদের এই দুটাকে অ্যাডারে নিতে হবে, একটা ইনভার্টিং অ্যাডার দিতে হবে। এই ইনভার্টিং অ্যাডারের আউটপুটে আমরা লন V1 প্লাস লন V2 আনতে হবে। ঠিক আছে, সো গেইন টেন এগুলা এই ভিটিটি বাদ দিতে হবে এই অ্যাডারে মডেল করে। তো এটুকু আনলাম, এরপর আমাদের এটা এক্সপোনেনশিয়ালের উপরে দিতে হবে। তো এরপর আমরা এই সার্কিটটাকে, যাবে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল কনভার্টারে যাবে, কিন্তু এক্সপোনেনশিয়াল কনভার্টারে যাওয়ার জন্য ওই ভিটিটাকে বাদ দেওয়ার জন্য আমাদের আবার একটা কি লাগে, একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার লাগে। তো এক্সপোনেনশিয়াল কনভার্টার ব্লক লিখে দিলাম, ঠিক আছে। ব্লক লিখে আমাদের এখানে ফাইনাল আউটপুটটা আসবে। এখন এই ব্লকের ভিতর আবার কি কি লাগবে, এই ব্লকের ভিতর আমরা যদি এটাকে বড় করে দেখি, তাহলে এই ব্লকের ভিতর আমাদের প্রথমে লাগবে ইনপুটটাকে মডেল করার জন্য ওই ভিটিটা বাদ দেওয়ার জন্য একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার থেকে আবার সাইনটা নেগেটিভ হয়ে যাবে, তো তখন আমাদের আবার একটা ইনভার্টার লাগবে। এরপর আমরা হচ্ছে রেডি
টু প্রোভাইড ইন এ এক্সপোনেনশিয়াল কনভার্টার। তো এতটুকু পর্যন্ত আসবে, এটা হচ্ছে আমাদের এই ব্লকটার ভিতর যা যা থাকবে। এবং ফাইনালি একটা জিনিস ভুল লিখছি, সেটা হচ্ছে এখানে এফ হবে না, কারণ আমাদের তো যখন আমরা, আচ্ছা এফ করতে পারবো কিনা, হ্যাঁ এক্সপোনেনশিয়াল ব্লক থেকে আমাদের আবার এখানে আউটপুটটা, এখানে আউটপুটটা নেগেটিভ আসে, এখানে নেগেটিভ আসে। তো সেটার জন্য আমাদের এখানে একটা ইনভার্টার দিতে হবে। তো আরেকটা মিস করছি, সেটা হচ্ছে এই ইনভার্টিং অ্যাডার যেটা, সেটা থেকে তো আবার নেগেটিভ হয়েছে দুইটাই। তো এই কারণে আমাদের আবার এখানে একটা কি দেওয়া উচিত ছিল, ইনভার্টার দেওয়া উচিত ছিল। ইনভার্টার ব্লক দেওয়া উচিত ছিল, এবং সেই ইনভার্টার ব্লকের আউটপুট দিয়ে এটার ইনপুটে যাবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা। তো এটাতে অনেকগুলা অপেমপি আসলে লাগবে, বাট আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো, দুইটা ভোল্টেজকে গুণ করতে পারবো। সিমিলারলি আমরা তিনটা ভোল্টেজ হলে জাস্ট আমাদের এখানে আরেকটা ব্রাঞ্চ হচ্ছে লাগতো, তিনটা ভোল্টেজকে গুণ করতে হলো। তো এই ধরনের কেসে আপনারা হচ্ছে এগুলো পারবেন আশা করি। এরপর আপনারা ডিভিশন অপারেশনও করতে পারবেন, যেমন আপনাদেরকে যদি এটা করতে বলা হয় যে এক্স ওয়াই বাই জেড, এই ধরনের ফাংশন যদি ইমপ্লিমেন্ট করতে বলা হয়, তাহলে আপনারা সিমিলারলি দুই পাশে লন নিয়ে নেবেন। দুই পাশে লন নিলে যেটা হবে লন এক্স প্লাস লন ওয়াই মাইনাস লন জেড, এরপর এফ ইকুয়ালস টু জাস্ট এই পুরোটা ই এর উপরে চলে যাবে। ব্যাস। তো এইভাবে কিন্তু আপনারা চাইলেই মাল্টিপ্লিকেশন ডিভিশন এই জিনিসগুলো আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমরা আমাদের নেক্সট টপিকে যাচ্ছি। তো আমরা ডায়োড লজিক গেটস পড়বো এখন। তো ডায়োড দিয়ে দুই ধরনের লজিক গেট ইমপ্লিমেন্ট করা যায়, সেটা হচ্ছে অর গেট অ্যান্ড অ্যান্ড গেট। আমরা দুই ধরনের গেট দেখব। তবে তার আগে আমরা যদি একটু রিক্যাপ করি যে অ্যান্ড আর অর এর ট্রুথ টেবলটা কেমন ছিল। So, একটা অর গেটের জন্য ফর এক্সাম্পল আমরা ফর সিম্পলিসিটি আমরা জাস্ট মিনিমাম দুইটা ইনপুট নিচ্ছি। তো যদি জিরো জিরো হয় তাহলে জিরো হতো, জিরো ওয়ান হলে আমাদের ওয়ান হতো, ওয়ান জিরো হলে ওয়ান হতো, এবং দুইটা ইনপুটই যদি হাই থাকে তাও আউটপুট হাই হবে। তো একটা কেসে আউটপুটে লো হবে যদি দুইটা ইনপুটই লো থাকে। আচ্ছা, সিমিলারলি অ্যান্ড গেটেরটা আমরা কি দেখি যে অ্যান্ড গেটের টেবলটা যদি দুইটা গেটের জন্য দেখি, দুইটা ইনপুটের জন্য। সো আউটপুটটা আমাদের হাই হয় তখনই, শুধুমাত্র দুইটা ইনপুট যখন হাই থাকে। আদারওয়াইজ ইন অল অফ দ্য আদার কেসেস আউটপুটটা লো থাকে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের। এখন আমরা যে লজিক্যাল ওয়ান জিরো বলছি, ইন রিয়েলিটি ওয়ান জিরো মিনস ভোল্টেজ আছে অথবা ভোল্টেজ নাই, এমন। তো আইডিয়াল কেসটা হচ্ছে যে এই অর গেটের ট্রুথ টেবলটা আসলে আমরা দুটা ইনপুট ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করি আর একটা আউটপুট ভোল্টেজ। তো দুইটাই ইনপুট ভোল্টেজ যদি জিরো জিরো হয় দুইটাই, তাহলে আউটপুট ভোল্টেজ জিরো ভোল্ট হবে। ইনপুট ভোল্টেজ গুলো যদি একটা জিরো ভোল্ট আর একটা ফর এক্সাম্পল 5 ভোল্ট হয়, তাহলে আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট হবে। অর্থাৎ আমরা হাই মানে, লজিক্যাল হাই মানে প্র্যাকটিক্যালি 5 ভোল্টকে ইন্ডিকেট করব, আর লজিক্যাল লো মানে আমরা 0 ভোল্টকে বুঝাচ্ছি। বাট দিস ইজ নট অলওয়েজ ট্রু। এটাতে আমি একটু পরে আসছি ট্রুথ টেবলটা কমপ্লিট করে। তো তাহলে এটা 5 ভোল্ট, আর এটা যদি 0 ভোল্ট হয় ইনপুটে আসে, তাহলে আউটপুটটা 5 ভোল্ট থাকবে, হাই থাকবে। এবং দুইটাই যদি 5 ভোল্ট হয় তখন আউটপুটটাও 5 ভোল্ট হওয়া উচিত। তো সিমিলার ফর আমাদের এই অ্যান্ড গেটেরটা হবে যে দুইটা ইনপুট যদি 0 ভোল্ট 0 ভোল্ট হয় তাহলে আউটপুটটা 0 ভোল্ট। একটা ইনপুট যদি 5 ভোল্ট করি মানে লজিক্যাল হাই করি, তারপর আউটপুটটা 0 ভোল্টই থাকা উচিত।
এবং এটার ক্ষেত্রেও 0 ভোল্ট আসে, এবং দুইটা ইনপুটই যখন হাই ভোল্টেজ দিব তখনই আউটপুটটা হাই ভোল্টেজ অর্থাৎ 5 ভোল্টে যাওয়া উচিত। তো 0 আর 5 একটা সময় ফলো করা হতো, বাট ডে বাই ডে যেহেতু আমাদের ভোল্টেজ বেশি হওয়া মানে একটা সার্কিটের টোটাল পাওয়ার কনজাম্পশন আসলে বেড়ে যাবে। তো এই ডিফারেন্সটা আসলে ডে বাই ডে কমে আসছে। তো যেমন এখন অনেক জায়গায় অনেক অ্যাপ্লিকেশনে লজিক্যাল হাই মানে 1.8 ভোল্ট ধরা হয়, আর লো মানে আমাদের, ফর এক্সাম্পল আমরা সেট করতে পারি যে 0.5 ভোল্টের চেয়ে নিচে হলে সেগুলোকে আমরা লো হিসেবে কনসিডার করবো। তো এটা নট নেসেসারিলি যে সব অ্যাপ্লিকেশন এইভাবে ফলো করতে হবে। যেমন কিছু অ্যাপ্লিকেশনে মানে ইনপুট সাইড আর আউটপুট সাইড যে দুইটা সাইডে মানুষজন কমিউনিকেট করছে বা যে অ্যাপ্লিকেশনে আমরা এটা ইউজ করছি, তাদের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং বা তাদের মধ্যে যদি একটা স্ট্যাটিক ডিসিপ্লিন আমরা সেট করে নিতে পারি। যেমন একটা ডিসিপ্লিন এমন হতে পারে যে 0 থেকে 2.5 ভোল্টের মধ্যে থাকলেই তাদেরকে আমরা লজিক্যাল জিরো বলবো। আবার 2.5 ভোল্ট থেকে আমাদের হাইয়েস্ট যে ভোল্টেজ সার্কিটের সেটা হতে পারে 5 ভোল্ট, সেটা থাকলে আমরা সেগুলাকে লজিক্যাল ওয়ান হিসেবে রিপ্রেজেন্ট করবো। তো এরকম অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে এই ভোল্টেজ রেঞ্জটা চেঞ্জ হতে পারে। ভোল্টেজ রেঞ্জটা যে আমরা কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজ হলে সেটাকে জিরো হিসেবে রিগার্ড করবো, এবং কত থেকে কত হলে সেটাকে ওয়ান হিসেবে ধরে নিব, সেটা ডিপেন্ড করছে আমরা একটা সার্কিট বানানোর পরে দেখবো যে সেই সার্কিট থেকে আসলে আউটপুট যখন হাই হওয়ার কথা, তো তখন দেখা যাচ্ছে আমরা হয়তো আহ, একদম লোয়েস্ট 2.5 ভোল্টও পাচ্ছি যেখানে আউটপুট হাই হওয়ার কথা। মানে ফর এক্সাম্পল আমরা যদি এখন এন্ড গেট, এমন একটা এন্ড গেট ডিজাইন করি যেখানে দুইটা ইনপুট যখন হাই দিচ্ছি তখন আউটপুটটা 5 ভোল্ট আসার কথা, কিন্তু কোনো কারণে আমাদের এটা, বা সার্কিটের ডিজাইনটাই এমন, কোনো কারণে না, ডিজাইনটা এমন যে এটা 2.5 পর্যন্ত আসে সর্বোচ্চ, বা সরি সর্বনিম্ন 2.5-এও নেমে যেতে পারে। তো তখন আমরা একটা কাট অফ সেট করতে পারি, ওকে সো আমাদের জন্য 2.5-এর উপরে থাকলে সেটাকে আমরা লজিক্যাল হাই বলবো, আর 2.5-এর যদি নিচে চলে যায় তখন সেটাকে আমরা লজিক্যাল জিরো বলবো। ঠিক আছে, সো এভাবে আমরা আসলে সেট করতে পারি। বাট আমাদের কেসে আমরা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেসে জিরো মানেই জিরো বুঝবো, আর জিরোর চেয়ে বড় কিছু হলে সেটাকে আমরা হয়তো হাই ভোল্টেজ বলবো, লজিক্যাল হাই হিসেবে দেখাবো। তো এতটুকু যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা আসলে ডায়োডের অর এবং এন্ড গেট দেখতে পারবো। So, একটা ডায়োডের অর লজিক হয় এমন যে আমাদের আমরা টু ইনপুটের জন্য দেখছি। তো টু ইনপুটের জন্য অর লজিকটা সার্কিটটা দেখতে এমন হয়, আমাদের দুইটা ইনপুট দেওয়া হয় দুইটা ডায়োডের মধ্যে দিয়ে, এবং ফাইনালি এখান থেকে একটা রেজিস্টার আমাদের রেফারেন্স নোডে চলে যাবে। So, আমরা যে আউটপুটটা নিব সেটা হচ্ছে এই জায়গা থেকে V0, আমাদের ইনপুটে V1 থাকবে, এটা V2 থাকবে, এবং এটা কোন একটা রেজিস্টার আর থাকবে। তো এখন প্রশ্ন হলো এটা কিভাবে আসলে টু ইনপুট অর গেট হিসেবে কাজ করে। তো আমরা যদি দেখি যে ইনপুট তো যে কোনো কিছু হতে পারে, জিরো বা ওয়ান, বাট সার্কিটে অন্য কোনো পাওয়ার সাপ্লাই আসলে নেই। তো পাওয়ার সাপ্লাই যদি না থাকে তাহলে আমরা মোটামুটি বলতে পারি, যদি আমরা এগুলো মেথড অফ অ্যাজিউম স্টেট দিয়ে করে এসেছি যে কোন ডায়োড অন থাকবে কোন ডায়োড অফ থাকবে, এগুলো অ্যাজাম্পশনের উপর বেস করে আবার ভেরিফাই করা, বাট আমরা মোটামুটি গেস করতে পারি তাহলে যে এই পাশে যেহেতু কোনো পাওয়ার সাপ্লাই নাই পুরো সার্কিটে, তাহলে আমরা যদি এটাকে 5 ভোল্ট দিই তাহলে এই ডায়োড হয়তো অন হবে, অর্থাৎ হাই ভোল্টেজ দিলে, কারণ এ পাশটা তো গ্রাউন্ডের সাথে লো ভোল্টেজের দিকে। এটাও ঠিক সেম। আর যদি আমরা 0 ভোল্টেজ দিই ইনপুটের সাইডে তাহলে হয়তো ডায়োডটা অফ থাকবে, সে কোনো কারেন্ট কন্ডাক্ট করতে পারবে না, কারণ 0 ভোল্টেজ দিলে আসলে এই সার্কিটে কোনো সোর্সই নাই। বুঝছো? মানে আমরা একটা সিঙ্গেল ডায়োড চিন্তা করছি, সেম ভাবে অন্য ডায়োডের ক্ষেত্রেও ট্রু। তো এক্স্যাক্টলি আউটপুট ভোল্টেজ কত আসবে এটা ডিপেন্ড করবে আমরা কোন মডেল ডায়োডের ইউজ করছি, বাট ফর নাও আমরা যদি ধরি যে আমরা আইডিয়াল ডায়োড মডেল ইউজ করবো, অর্থাৎ ডায়োড অন মানে আমরা শর্ট সার্কিট বুঝবো, অফ মানে ওপেন সার্কিট বুঝবো। তো আমরা যদি দেখি যে দুইটাই যদি 0 0 দিয়ে রাখি তাহলে এ ডায়োডও অফ। আমরা যদি একটা টেবল করি যে V1 V2, D1 এর অবস্থা, D2 এর অবস্থা, আর আউটপুট ভোল্টেজ আমরা নাম দিচ্ছি, এটা D1 এবং এটা D2। তো যদি 0 0 হয় দুইটা ভোল্টেজই, তাহলে D1 অফ, D2
অফ থাকবে। হ্যাঁ, কারণ এখানে তো আর কোনো পাওয়ার সাপ্লাই নেই যেমনটা বললাম। তাহলে যেহেতু এখানে কোনো কারেন্টও যাবে না, কোনো পাওয়ার সাপ্লাই নাই সার্কিটে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপও হবে না। এখানে ভোল্টেজ জিরো। সো জিরো হলে আমাদের এই গ্রাউন্ডটা এখানে চলে আসবে, ঠিক আছে? জিরো ভোল্টেজ হবে, আউটপুটটা কিন্তু জিরো ভোল্ট। এখন কোনো একটা ইনপুট যদি 5 করে দিই, 5 ভোল্ট করে দিই, তাহলে কি হয় একটু দেখি। এটা যদি 5 ভোল্ট করি, তাহলে এই ডায়োডটা অন হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই পাশটা কারেন্ট এই পাশ থেকে এই পাশে কন্ডাক্ট করবে, যেহেতু এই পাশে লোয়ার ভোল্টেজ। তো তাহলে এটা যদি অন হয়, তো আমরা যদি আইডিয়াল মডেল ইউজ করি ফর সিম্পলিসিটি, পরে আমরা অন্য মডেল ইউজ করবো, তাহলে এটা শর্ট সার্কিট। এটা শর্ট সার্কিট হলে আউটপুট ভোল্টেজটা হয়ে যাবে কিন্তু 5 ভোল্ট, ডিরেক্ট 5-এর সাথে শর্ট। এবং হোয়াট অ্যাবাউট দিস ডায়োড? তাহলে এই পাশে এই ডায়োডের এই পাশে থাকছে হচ্ছে 5 ভোল্ট, এই পাশে থাকে হচ্ছে 0 ভোল্ট। তাহলে একটা ডায়োড অফ থাকে কিনা সেটা বুঝতে হয় ভোল্টেজ দিয়ে। সো এই ভোল্টেজটা লেস দেন জিরো হতে হবে ইন আইডিয়াল ডায়োড মডেল। তো অফকোর্স এটা জিরো, এটা অ্যাকচুয়ালি -5 ভোল্ট আসে। তার মানে D1 উইল শিওরলি বি অফ, এটা অন থাকার সম্ভবই না। তাহলে 5 ভোল্ট দিলে আমাদের D1 অফ হয়ে যায় এবং D2 অন হয়ে যায়, এবং আউটপুটে 5 ভোল্ট চলে আসে। সিমিলারলি আমরা যদি এই কেসটা দিই, এটা তো বুঝাই যাচ্ছে যে এটা যদি এবার 5 ভোল্ট দিই, এটা যদি 0 ভোল্ট দিই, তাহলে এই ডায়োডটা অন থাকবে, এই ডায়োডটা অফ থাকবে। তো তখন আউটপুটে এই 5 ভোল্টটা ডিরেক্টলি এখানে চলে আসবে। ওকে, তাহলে এই কেসে যদি 5 ভোল্টটা 0 ভোল্ট দিই, তাহলে D1 উইল বি অন, D2 উইল বি অফ, বাট স্টিল আউটপুটে কত যাবে? 5 ভোল্ট যাবে। ফাইনালি আমরা যদি দুইটাই 5 ভোল্ট 5 ভোল্ট দিই, তাহলে কি হবে? তো দুইটাই 5 ভোল্ট দিলে এটাও শর্ট সার্কিট, এটাও শর্ট সার্কিট। সো দুইটা ইকুয়াল ভোল্টেজ হতে হবে। যদি হয় তাহলে এই ভোল্টেজটা এখানে চলে আসলো, এই ভোল্টেজটা এখানে চলে আসলো। তো দুইটা যেহেতু সেম ভোল্টেজ, তাহলে আমরা বলতে পারি আউটপুটের ভোল্টেজটা 5 ভোল্ট হবে। আচ্ছা, যদি কোনো একটা ইনপুটে আমরা 5 ভোল্ট না দিয়ে যদি 4 ভোল্ট দিই, তাহলে কি হতো? তাহলে এই ডায়োডটাও অন হতো, এই ডায়োডটাও অন হতো, কোনো সমস্যা নাই, অন। কিন্তু এই নোডের ভোল্টেজ অ্যাকর্ডিং টু দিস ডায়োড এটা 5 ভোল্ট হওয়ার কথা, এবং অ্যাকর্ডিং টু দিস ডায়োড 4 ভোল্ট হওয়ার কথা। একটা নোডে দুইটা ভোল্টেজ থাকা পসিবল না। তার মানে এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে আমরা যদি ধরি যে 5 ভোল্ট হবে, তাহলে D1 এর অবস্থা দেখতে হবে। D1 এর এই পাশে 5 ভোল্ট, এ পাশে হচ্ছে 4 ভোল্ট। তো অ্যাকচুয়ালি VD1 যেটা, সেটা চলে আসে -1 ভোল্ট। তার মানে D1 অ্যাকচুয়ালি তখন অফ হয়ে যাবে, ঠিক আছে? তো তখন আসলে এই কন্ডিশনটা চলে আসবে আবার, মানে একটা 5 একটা জিরোর মতো যে কন্ডিশন, সেই কন্ডিশনটা চলে আসবে। সো আর যদি দুইটা এক্স্যাক্টলি সেম ভোল্টেজ হয়, তাহলে তো সমস্যা নাই, একটা নোডে একটা ইউনিক ভোল্টেজে আসতেছে 5 ভোল্ট। সো আমাদের এটা কোনো সমস্যা হবে না। তাহলে দুইটা ডায়োডই অন থাকতে পারে এবং এটা 5 ভোল্ট আসতে পারে। তো এই লাস্টের কেসটাতে জাস্ট এটাই আমরা বুঝলাম যে এই দুইটা জিনিস এক্স্যাক্টলি সেম থাকলেই এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি হতে পারে। না, সেম থাকলে না, মানে একটা 4 ভোল্ট থাকলেও তো আমরা এটাও হাই ধরি, এটাও হাই ধরি, বাট 4 ভোল্ট থাকলে যেটা হবে এই D1টা অফ হয়ে যাবে, বাট স্টিল আউটপুট কিন্তু সেমই থাকবে, হায়ার ভোল্টেজটা থাকবে। তার মানে আমরা যদি একটা সামারি টানি, সেটা হচ্ছে এই আউটপুট ভোল্টেজটা উইল অলওয়েজ বি ম্যাক্সিমাম অফ V1 অ্যান্ড V2। এটা আসবে, যেটা বড় হয় সেটা আউটপুটে চলে আসবে। আর যদি আমরা সিভিটি মডেল ইউজ করতাম, তাহলে কি হতো? একটা ডায়োড অন হলে এখানে 0.7 ভোল্ট হতো। ফর এক্সাম্পল এখানে 5 ভোল্ট দিচ্ছে, এটা 0 ভোল্ট দিচ্ছে, তাহলে এটা অফ থাকতো। এটা কোন একটা রেজিস্টার, এটা আমাদের out। তাহলে এখান থেকে জাস্ট আউটপুটটা হাই হতো, বাট আউটপুটটা এখন 5 ভোল্ট না হয়ে 4.3 ভোল্ট হতো, কারণ এখানে 0.7 বাদ চলে যাবে diode। তো তখন আসলে আমাদের আউটপুট যা আসার কথা তার চেয়ে একটু কম পাবো, বাট স্টিল এটা লজিক্যাল হাই। সো লজিক্যাল ওয়ান কিন্তু ওটা, কারণ আমরা জিরো মানে জিরোই ধরছি। লজিক্যাল জিরো মানে 0 ভোল্ট। ঠিক আছে? তো এই কেসে আমরা বলতে পারি আউটপুটটা হবে, সিভিডি মডেল যদি ইউজ করি, তাহলে ম্যাক্সিমাম অফ V1 মাইনাস VD0 বা VD1, অথবা V2 মাইনাস VD2। অর্থাৎ এই ডায়োডের কাট অফ ভোল্টেজ বাদ দিলে ইনপুট থেকে
এই ডায়োডের কাট অফ ভোল্টেজ যদি ইনপুট থেকে বাদ দিই, তখন এই দুইটার মধ্যে যে ভ্যালুটা ম্যাক্সিমাম হবে সেটাই আউটপুটের ভোল্টেজ হবে। এবং যে ডায়োডের ইনপুট ভোল্টেজটা ছোট হবে, যেমন এটা যদি 4 ভোল্ট হয়, তাহলে অ্যাকচুয়ালি এই ডায়োডটা অফ হয়ে যাবে, এটা অন হয়ে যাবে, এবং আউটপুট হবে ম্যাক্স অফ এই দুইটা ভ্যালু। অর্থাৎ আউটপুট হবে 5 - 0.7, এখানে 4.3 ভোল্ট আসবে। ঠিক আছে। তো একটা ভোল্টেজ যদি একটু কম হয়, তাহলে ওই ডায়োডটা অফ হয়ে যাবে, বাট স্টিল আউটপুট কিন্তু লজিক্যালি ঠিক থাকবে। ঠিক আছে। তো আমরা জাস্ট এই কনক্লুশনটা ড্র করি যে এই আউটপুট ভোল্টেজটা কত হয়, ম্যাক্সিমাম অফ এই ভোল্টেজটা, এতটুকু আমরা আপাতত মাথায় রাখি, কারণ এটা লাগবে আমরা যখন ক্যাসকেড করব, একটা অর গেটের সাথে আরেকটা এন্ড গেট, আরেকটা অর গেট, এভাবে যখন কানেক্ট করব, তখন আমাদের ভোল্টেজ গুলো যাতে ইজিলি বের করতে পারি উইদাউট ডুইং এনি মেথড অফ অ্যাজিউমিস্টেড ক্যালকুলেশন, আমরা যাতে সহজে বুঝতে পারি, এই কারণে আহ, এই জিনিসটা আমি মাথায় রাখি আপাতত। তো এটা গেলে হচ্ছে অর গেট, এবং আমরা যদি মাল্টিপল ইনপুটের অর গেট বানাতে চাই, তাহলে এখানে আরো ডায়োড অ্যাড করতে হবে, প্রিন্সিপাল কিন্তু সিমিলারই থাকবে। ঠিক আছে? Okay. এখন আমরা যাই অ্যান্ড গেটে। অ্যান্ড গেটের সার্কিটটা দেখতে কেমন হয়? অ্যান্ড গেটের সার্কিটটা একটু সিমিলার, বাট কিছু ডিফারেন্স আছে। ডায়োড গুলা উল্টা করে ইনপুটের সাথে কানেক্টেড। সো V1 V2 আমরা দুইটার জন্য দেখাচ্ছি পরে। এবং আগেরটাতে এখানে একটা রেজিস্টার হয়ে গ্রাউন্ড ছিল, এখন এখানে একটা রেজিস্টার হয়ে হাই ভোল্টেজ, এবং হাই মানে আমরা ধরে নিচ্ছি 5 ভোল্ট, এবং আমরা আউটপুটটা নিই এই নোড থেকে, এটা হচ্ছে আমাদের আউটপুট পোর্ট। তো এটা হচ্ছে আমাদের D1, এবং এটা হচ্ছে D2। তো অর গেটে কিন্তু আমাদের কোনো পাওয়ার সাপ্লাই ছিল না, কিন্তু এন্ড গেটে একটা পাওয়ার সাপ্লাই আছে, এবং ডায়োড গুলো উল্টা করে বসানো। তো এটা মাথায় রাখতে হবে। তো আমরা যদি এগেইন একটা ট্রুথ টেবল বানাই এবং দেখি সার্কিটের অপারেশন গুলো কেমন হয়। তো আমাদের V1 V2, আমরা D1 এর অবস্থা দেখবো, D2 এর অবস্থা দেখবো, এবং এই দুইটা দেখলে আমরা আউটপুট ভোল্টেজটা বের করতে পারবো। ওকে। তো এই সার্কিটে আমরা যদি প্রথমে ধরে নিই যে দুইটাই 0 0, তাহলে আমরা কি চিন্তা করতে পারি যে ডায়োড কি অন থাকবে নাকি অফ থাকবে? এই কেসে আমরা কিন্তু মেথড অফ অ্যাজিউমেস্টেড সবসময় ইউজ করতে পারি। আমি আবার বলছি যে আমরা, এটা আমাদের টুল আলটিমেট, আমরা যদি একদমই না বুঝি ডায়োড অন নাকি অফ থাকবে, তাহলে আমরা মেথড অফ অ্যাজিউমেস্টেড দিয়ে শিওর হতে পারি। ইভেন আমরা যদি আগে থেকেও একটা ইন্সপেকশন নিই যে এটা অন থাকবে মনে হচ্ছে, এটা অফ থাকবে মনে হচ্ছে, আমরা চাইলে অলওয়েজ মেথড অফ অ্যাজিউমেস্টেড দিয়ে ভেরিফাই করে নিতে পারবো। সো এই কেসে আহ আপাতত আপনারা আমাকে বিশ্বাস করেন, পরে আপনারা ট্রাই করে দেখতে পারেন মেথড অফ অ্যাজিউমেস্টেড নিয়ে, কারণ এটা লজিক্যাল হবে। বিকজ এ সাইডটা টুয়ার্ডস হাই ভোল্টেজ, এবং এই পাশটা আমরা জিরো করে রাখছি, মানে টুয়ার্ডস লো ভোল্টেজ। তার মানে আমরা বলতে পারি যে দুইটা ডায়োডে আসলে অন হয়ে বসে থাকবে। এখানেও হাই থেকে লো ভোল্টেজে কারেন্ট ফ্লো হবে, এদিকেও হাই থেকে লো ভোল্টেজে কারেন্ট ফ্লো হবে। এখন দুইটা ডায়োড যদি অন হয়, এরপর ডায়োড গুলোকে আমাদের রিপ্লেস করতে হবে উইথ সার্কিট মডেল। আমরা যদি আইডিয়াল মডেল চিন্তা করি, তাহলে এই দুইটা ডায়োড শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলে তখন আউটপুট কত হয়ে যাবে? 0 ভোল্ট হয়ে যাবে, এটার সাথে ডিটেক্ট শর্ট। তাহলে এখানে আউটপুটের দুইটা কলাম করলাম, একটা হচ্ছে ওয়াই বা V0 ইউজিং আইডিয়াল মডেল, আরেকটা হচ্ছে V0 ইউজিং সিভিডি মডেল। আমরা দুইটা একসাথে দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আইডিয়াল মডেলে V0টা 0 ভোল্ট হয়ে যাচ্ছে, এবং তাহলে D1ও অন থাকে, D2ও অন থাকে, এটা 0 ভোল্ট হয়ে যায় আইডিয়াল মডেলে। এবং যদি সিভিডি মডেল ইউজ করি, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ, তাহলে কি হবে? D1 যখন অন থাকে, তখন উই হ্যাভ টু রিপ্লেস দিস উইথ এ ভোল্টেজ সোর্স অফ 0.7। এটাকেও সেম আমরা +- 0.7 ভোল্ট দিয়ে রিপ্লেস করবো। ধরে নিচ্ছি দুইটা ডায়োডের কাট অফ ভোল্টেজ সেম, কাট ইন ভোল্টেজ যদি ডিফারেন্ট হয়, তখন আমরা দেখবো আবার কি হয়। তো তখন আউটপুটটা হবে 0.7, কারণ এই জায়গা থেকে এই 0 পর্যন্ত ভোল্টেজ হচ্ছে 0.7, এটা হবে 0.7 ভোল্ট। তাহলে যেখানে 0 থাকার কথা, সেখানে অ্যাকচুয়ালি 0.7 ভোল্ট আসে। এখন কোন একটা ইনপুট যদি 5 হয়, তখন দেখি কি হয়।
আমাদের ডায়োড গুলো এমন ছিল। আমরা ফর এক্সাম্পল এবার 0 আর 5 ভোল্টের জন্য ইউজ করবো, বা লজিক্যাল ওয়ান আর কি। তো 5 ভোল্ট যদি দিই, এটা 5 ভোল্ট। এই পাশে এই ভোল্টেজটা কত হতে পারে? ধরেন আমরা যদি ধরেও নিই যে এটা একটা অফ, তাহলে কি হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে যদি এটা অন থাকতো। কারেন্ট ফ্লো যদি হয়, তার মানে 5 ভোল্ট থেকে একটা ভোল্টেজ রেজিস্টরে হয়ে বাদ গিয়ে বাকি ভোল্টেজ এখানে আসবে। তার মানে এই ভোল্টেজটা যেভাবেই, যেটাই হোক, যে ডায়োডে অন থাকুক অফ থাকুক, এই ভোল্টেজটা উইল অলওয়েজ বি লেস দেন 5 ভোল্ট। কারণ একটা ভ্যালু কিন্তু এই রেজিস্টরে ড্রপ হয়ে যাবে। তো তার মানে এই যে ডায়োডটা D2, যে ডায়োডটা, এই ডায়োডের আমরা যদি দুইটা সাইড দেখি, প্লাস মাইনাস ভিডি, এ পাশটা লেস দেন 5 ভোল্ট, এ পাশটা 5 ভোল্ট, তার মানে ভিডি উইল বি লেস দেন 0, অর ইন সাম কেসেস ভিডি ক্যান বি লেস দেন 0.7 ভোল্ট। তাহলে এই ডায়োডটা অ্যাকচুয়ালি অফ থাকবে, এটা অন হতে পারবে না, কারণ একটা ডায়োড অফ হয় যদি ভোল্টেজ লেস দেন 0 হয়। তো আপনারা চাইলে মেথড মেথড দিয়ে এটা কিন্তু ভেরিফাই করতে পারেন, বাট এটাই হবে অ্যাকচুয়ালি। এবং এই ডায়োডের অবস্থা কিন্তু আগের মতো হয়। এটা যেহেতু আমরা ইনপুট সাইডে 0 দিছি, এটা হাই ভোল্টেজ, তো এটা অন থাকবে। অন থাকলে আবার আমরা একটু আগে দেখছি যে এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি লেস দেন 5 তো হবে বুঝছি, এটা এক্স্যাক্টলি 0.7 ভোল্টে সেট হয়ে যাবে, বা এটার যে কাট ইন ভোল্টেজটা। কারণ এটা যদি অন হয়, তাহলে এটাকে আমাদের রিপ্লেস করতে হবে উইথ ভোল্টেজ সোর্স 0.7 ভোল্ট, ফর এক্সাম্পল 0.7। তাহলে যেটা 0 সেটার জন্য সেই ডায়োডটা অন থাকবে। অপোজিট ডায়োডটা তাহলে কি হবে, এটা যদি 0.7 হয়, ডেফিনেটলি ভিডি ইজ লেস দেন 0.7, এন্ড অলসো ভিডি ইজ লেস দেন 0। তার মানে D2 অন থাকতে পারবে না, এটা সম্ভব না। একটা ডায়োড অন থাকলে আউটপুটটা 0.7 সেট হয়ে যাবে। তাহলে D2 মাস্ট বি অফ, এন্ড এটা 0.7 ভোল্ট হবে। আইডিয়াল হলে 0 ভোল্ট হবে, অর্থাৎ এটা শর্ট সার্কিট। আচ্ছা, সো 5 জিরোর জন্য সেম কেস হবে। তাহলে যেটা 0 ভোল্ট সেটার জন্য 0 থাকলেই আমাদের আউটপুটটা সেট হয়ে যায় 0.7 ভোল্ট, এবং এটা 0 ভোল্ট। এবং যেটা 0 থাকে সেই ডায়োডটা অন থাকে, এবং এই 0.7 ভোল্ট আউটপুটে চলে আসার জন্য অন্য সাইডের ডায়োডটা অন থাকতে পারে না, সেটা অফ হয়ে যায়। যদি দুইটাই 5 ভোল্ট হয়, তাহলে কি হবে? এখন আমরা এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট দিচ্ছি, তাহলে কি হয়? এখন ডায়োড দুইটা যদি অনও থাকে, তাহলে এ পাশে একটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে এগেইন এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। সো হোয়াট এভার দিস, যে কোনো একটা ডায়োড অন থাকুক বা দুইটাই অন থাকুক, এই ভোল্টেজটা উইল বি লেস দেন পয়েন্ট, লেস দেন 5 ভোল্ট। এবং আমরা ইনপুট সাইডে যেহেতু লজিক্যাল হাই মানে এক্স্যাক্টলি 5ই বুঝছি, তার মানে এই ডায়োডেরও ভিডি ক্যান বি লেস দেন 0 অর লেস দেন 0.7, ডিপেন্ডিং যে আহ, কোন ডায়োড অন থাকছে। অ্যাকচুয়ালি এটা 0ই আসবে, কারণ যদি এই ডায়োডটাও অফ থাকে, এই ডায়োডটা অফ থাকে, তাহলে এখানে কারেন্টই 0। কারেন্ট 0 হলে 5 ভোল্টের আউটপুটে কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আউটপুটটা হবে 5 ভোল্ট, এবং আউটপুট যদি একবার 5 ভোল্টে সেট হয়ে যায়, তাহলে এই ডায়োডের অ্যাক্রোসে ভোল্টেজও 0, এই ডায়োডের অ্যাক্রোসে ভোল্টেজও 0। এবং 0 থেকে আমরা বুঝতে পারি যে এই ডায়োড গুলো অন থাকা পসিবল না। তার মানে দুইটা যদি হাই ভোল্টেজ হয়, তাহলে এই ডায়োডটাও অফ, এই ডায়োডটাও অফ। দেয়ার উইল বি নো কারেন্ট ফ্লো ইন দিস সার্কিট, এন্ড দ্য আউটপুট উইল বি জাস্ট 5 ভোল্ট ইন বোথ দ্য কেসেস। ঠিক আছে? তো এটা ইন্টারেস্টিং যে লাস্টের কেসে কিন্তু এটা 4.3 হবে না, কারণ এখন কিন্তু কোনো ডায়োড, যেহেতু কোনো কারেন্ট ফ্লো নাই, এটা ডায়োডের ভোল্টেজ, ডায়োড গুলো ওপেন সার্কিট, সো 0.7 এখানে কোনো কাজ করতেছে না। সো লাস্ট কেসে কিন্তু দুইটা অ্যাকচুয়াল হাই হয়ে যায়। তো তাহলে দুইটা গেট যখন আমরা স্টাডি করলাম, তখন আমরা বুঝলাম যে আসলে অর গেটের ক্ষেত্রে যেখানে হাই হওয়ার কথা ছিল, সেখানে আইডিয়াল ডায়োড মডেলে যদিও হাই হয়, বাট আমাদের যদি সিভিডি মডেল আমরা ইউজ করি, তাহলে এটা 0ই থাকে, বাট এটাগুলো 4.3 ভোল্ট হয়ে যায়।
অর্থাৎ কাট ইন ভোল্টেজটা বাদ চলে যায়। তার মানে যেখানে অ্যাকচুয়ালি হাই হওয়ার কথা, আমরা হাই মানে 5 ভোল্ট ধরছিলাম, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি 5 ভোল্টে যায় না। এই জন্য আমরা বলি হচ্ছে অর গেটে লজিক্যাল ওয়ানটা ডিগ্রেড করে, অর্থাৎ যত থাকার কথা তত থাকে না। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে এসে জিরো যেখানে থাকার কথা সেখানে তো এক্স্যাক্টলি জিরোই থাকার কথা আউটপুটে, বাট আমাদের জিরো অ্যাকচুয়ালি থাকছে না। অ্যাকচুয়ালি জিরো হচ্ছে থাকতেছে না, যেটা 0.7 হয়ে যাচ্ছে, তখন আমরা বলি যে জিরোটা ডিগ্রেড করে। অর্থাৎ অ্যাকচুয়ালি জিরোটা ঠিকঠাক মতো আমরা নাও পাইতে পারি, কেউ 0.75 ভোল্টকে লজিক্যাল ওয়ান বলে ভুল করতে পারে। তো আমাদের অবশ্যই এই গেট গুলা ইউজ করলে আমাদের ইনপুট সাইড এবং আউটপুট সাইডের মধ্যে একটা সমঝোতা থাকতে হবে, একটা ডিসিপ্লিন থাকতে হবে, যে এই লজিক গেটে ফর এক্সাম্পল আমরা এইভাবে সেট করতে পারি, ওয়ান এর নিচে যাই দেখবো সেটা হচ্ছে আমরা লজিক্যাল জিরো ধরবো, ওয়ান এর উপর হলে আমরা লজিক্যাল ওয়ান ধরবো। এইভাবে একটা কাট অফ আমরা সেট করে নিতে পারি নিজেরা, এরপর আমরা এটা ঠিকঠাক ভাবে ইন্টারপ্রেট করতে পারবো। তো এটা একটা প্রবলেম ডায়োড লজিক গেটের, এবং এই প্রবলেমের, এটা দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস যে কেন আমরা ডায়োড লজিক গেট আসলে ইউজ হয় না পরবর্তী, বাট ডায়োড দিয়ে এই দুটা অপারেশন করা যায়। এবং আরেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ডায়োড দিয়ে আমরা নট গেট বানাতে পারি না, ডায়োড দিয়ে কিন্তু নট গেট বানাতে পারবো না। তো যার কারণে আচ্ছা, গেট শুধু বানানোই বিষয় না, আমাদের এই মাথায় রাখতে হবে আমরা লজিক সার্কিটে এই ইনপুটটা কিন্তু আরেকটা কোনো একটা সার্কিটের আউটপুটে যেতে পারে। আমাদের শুধুমাত্র গেট বানালেই হবে না, আমরা যখন অন্য সার্কিটের ইনপুটে এই আউটপুটটা যাবে তাহলে খেয়াল রাখতে হবে এটা যদি 0 ভোল্ট হওয়ার কথা যাতে এটা সবসময় জিরোই থাকে, এটা যদি 5 হওয়ার কথা তাহলে সবসময় যাতে 5 থাকে। অর্থাৎ আমরা এই গেটটা পরবর্তী সার্কিটের যদি ইনপুট হিসেবে যাই সেই সার্কিটের উপর ডিপেন্ড করে যাতে এই ভোল্টেজ আবার চেঞ্জ না হয়ে যায়, এটাও একটা কন্ডিশন ফর এ লজিক গেট টু বি সাকসেসফুলি ওয়ার্কিং। তো ঠিক এই কন্ডিশনটা মেট করে না বলেই আমরা ডায়োডের লজিকে নট করতে পারি না। যাই হোক, এই ডিসকাশনে আমি ডিটেলে যাব না, জাস্ট এতটুকু মাথায় রাখেন ডায়োড দিয়ে আমরা ইনভার্ট অপারেশন করতে পারি না, যার কারণে আমরা ন্যান্ড গেট, নর গেট এগুলাও আসলে বানাতে পারবো না, এক্স নর গেট, এক্সোর গেট এগুলাও পারবো না ডায়োড দিয়ে। তো এগুলো কিভাবে বানাতে হয়, এগুলো বিভিন্ন লজিক ফ্যামিলি দিয়ে বানানো যায়, যেটা আপনার পরের কোর্স 350-তে পড়বেন। আর 460-তে গিয়ে আপনারা শিখবেন যে এই গেটগুলো অ্যাকচুয়ালি এখন what is the best elements or what is the best way to implement these gates, যে গেটস গুলোর উপর আমাদের পুরো কম্পিউটার ডিপেন্ড করে আছে। তো তাহলে আমরা মোটামুটি একটা অর গেট এবং এন্ড গেটের অপারেশন বুঝলাম। এখন আমরা কিছু ম্যাথ করব এই এন্ড গেট এবং অর। তো আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। তো এই ম্যাথটা সলভ করার আগে আহ, দেখতে হবে যে যদি আমরা একটা জিনিস রিকল করি, একটু আমরা একটু আগে দেখছি একটা অর গেটের ক্ষেত্রে, অর গেটটা দেখতে এমন হয়, এটা গ্রাউন্ডে বা লোয়ার কোনো ভোল্টেজে, এটা হচ্ছে V1 V2। তো এই ভোল্টেজটা আমাদের যে আউটপুট ভোল্টেজটা হয় আইডিয়াল ডায়োড মডেল চিন্তা করলে ম্যাক্সিমাম অফ V1 অর V2। হ্যাঁ, এটা আমরা একটু আগে দেখে আসছি। আর যদি সিভিটি মডেল ইউজ করি তাহলে ওই তো 0.7 বাদ যাবে। তো ম্যাক্সিমাম অফ V1 মাইনাস VD1 অথবা V2 মাইনাস VD2, এই দুইটা ভোল্টেজের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আসলে আউটপুটে চলে আসে পরে ফর এন অর গেট। আর যদি এন্ড গেট হয় তাহলে কি হয়, সো এন্ড গেট হলে কি হয় আমরা এই প্রবলেমটা সলভ করে দেখি। তো যেমন so আমাদের দুই ইনপুট, একটা ইনপুট হাই ওয়ানটা, একটা ইনপুট ভোল্টেজ। তো এটা লজিক্যাল হাই নাকি লজিক্যাল লো, এটা এন্ড গেটের মতো দেখতে। তো আমরা আউটপুট ভোল্টেজটা বের করি, এই ম্যাথ থেকে আমরা একটা ডিসিশন পাবো ফর এন্ড গেট যে এটা কেমন হয় আউটপুট ভোল্টেজটা। এরপর থেকে আমরা যখন সার্কিট সলভ করবো তখন আমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারবো। তো ফর এক্সাম্পল আমরা মেথড অফ অ্যাজিওমেট্রিক ইউজ করবো এবং ধরে নিতে পারি যেহেতু এটা নেগেটিভ সাইড, এটা হায়ার সাইড টুয়ার্ডস 5 ভোল্টে,
তো আমরা একটা অ্যাজিউম করতে পারি যে এটা অন। আবার যদি দুইটাই অন থাকে তখন কি হবে? এখানে 0.7 ভোল্ট হবে, এখানেও 0.7 ভোল্ট হবে। তার মানে D1 এর হিসাবে এই ভোল্টেজটা হয়ে যাওয়া উচিত 1.7 ভোল্ট। D2-র হিসাবে এই ভোল্টেজটা তখন হয়ে যাবে কত? 2.7 ভোল্ট। একই নোডে তো দুইটা ভোল্টেজ থাকতে পারে না। তো অফকোর্স আমাদের নিশ্চয়ই কোনো একটা ভোল্টেজ এখানে এক্সিস্ট করবে। তো এখান থেকে কিন্তু এটাও বলা যায়, যদি দুইটা ভোল্টেজ থাকতে পারে, দুইটা 1.7 হতে পারে, 2.7, কোনো একটা হবে। কারণ একই নোডে তো দুই ভোল্ট, তাহলে 0.7 ভোল্ট চলে আসবে। তাহলে কিন্তু খেয়াল করে দেখেন, D1 এর ক্ষেত্রে আবার এ পাশে 2.7 ভোল্ট, এ পাশে 1 ভোল্ট, তখন D1-এ কিন্তু অন হয়ে যাবে। যদি D2 অন হয়, D2 অন হলেই D1 অন হয়ে যাবে। আবার D1 যদি অন হয়ে যায় তখন আবার অ্যাকর্ডিং টু কেভিএল এখানে 1.7 ভোল্ট থাকার কথা। তো এটা তো পসিবল না। তার মানে D2 কে অন, D2 অন থাকতেই পারবে না, কারণ অন থাকলে ডি টু অন থাকলে এটার ইফেক্ট হিসেবে D1 অন হয়ে যাচ্ছে। ফলে এই দুইটা অন থাকার কারণে ভি এর ভ্যালু 1.7 এবং 2.7 দুইটা ভ্যালু চলে আসবে। তো এটা পসিবল না। তার মানে বোঝাই যাচ্ছে যে D2 আসলে অন থাকতে পারবে না। তারপর আমরা একবার ভেরিফাই করে দেখিনি। তো তাহলে আমরা যদি অ্যাজিউম করি যে D1 অন অ্যান্ড D2 অন থাকা পসিবল না, D2 অফ, তাহলে সার্কিটটা দেখি কেমন হয়। তো D1 অন থাকলে আমরা, আচ্ছা যদিও কোয়েশ্চেনে আইডিয়াল ডায়োড বলছে, তো আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে আইডিয়াল দিয়ে করি। তো আইডিয়াল দিয়ে করলাম, এটা অফ। আমাদের প্রুভ করতে হবে এটা অফ, অর্থাৎ এই VD2 যেটা, সেটা লেস দেন 0 আসতে হবে ইন আইডিয়াল মডেল। এটা 2 ভোল্ট, এটা 1 ভোল্ট, এটা +5 ভোল্ট এন্ড এটা 2K। আমাদের আউটপুট ভোল্টেজটা এটা এরকম। তো যেহেতু 1 ভোল্ট, তার মানে আউটপুটে আমরা পেয়ে গেছি 1 ভোল্ট। 1 ভোল্ট যদি হয় তাহলে D2 অফ কিনা দেখতে হবে। সো VD2 যেটা আসবে, VD2 প্লাস থেকে মাইনাস বিয়োগ, সো 1 - 2 = -1 ভোল্ট। তার মানে অ্যাকচুয়ালি D2 অফই থাকতে হবে। ওকে, ফাইন, তাহলে আমাদের অ্যাজাম্পশন কারেক্ট হয়ে গেছে। D1 অন থাকলে D2 অফ থাকবে, বাট D2 অন থাকতে পারবে না। আবার আমরা যদি সিভিডি মডেল ইউজ করতাম তাহলে কি হতো? আমরা যদি এই অ্যাজাম্পশনে আগাতাম তাহলে এখানে 0.7 দিতাম, D2 কে অফ অ্যাজিউম করছি, কারণ আমরা মোটামুটি বুঝতে পারছি যে D2 অন অফ অন থাকতে পারবে না। তো এটা VD2, এটা +5 ভোল্ট এবং এটা 2K, এটা 0.7। এখন আউটপুট ভোল্টেজটা কত আসবে? এই জায়গার ভোল্টেজটা, এই জায়গার ভোল্টেজটা আসবে ওই, অর্থাৎ এপাশের নোড থেকে এপাশের নোড বাদ দিলে আমরা মাঝের এই ভোল্টেজটা পাবো। তাহলে এটা আসে 1.7 ভোল্ট। তো 1.7 ভোল্ট আসলে হোয়াট অ্যাবাউট D2? VD2, VD2 হবে 1.7 -2, which is -0.3 ভোল্ট। এটা হচ্ছে লেস দেন 0.7 ভোল্ট। সো D2 ইজ ইনডিড অফ, এবং আমাদের আউটপুট ভোল্টেজটা হবে 1.7। তাহলে এই দুইটা কেস থেকে আমরা যেটা দেখলাম, এই কেসে এই ধরনের যদি মাল্টিপল ইনপুট ভোল্টেজ থাকে তখন আউটপুট ভোল্টেজটা ফর এন এন্ড গেট, এখানে আউটপুট ভোল্টেজটা হচ্ছে মিনিমাম অফ দুইটা ইনপুট ভোল্টেজ। ঠিক আছে? সো V1 V2 V3 যাই থাকুক না কেন, সবসময় মিনিমাম ভোল্টেজটা এখানে চলে আসে একটা এন্ড গেট। এটা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের বারবার এই মেথড স্টেট করতে হবে না। এবং যদি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করি তাহলেও মিনিমামটাই আসে, বাট 0.7 যোগ হয়ে আসে। তো V1 প্লাস ভি দিলাম, V2 প্লাস ভি দিলাম, এই দুইটা জিনিসের আহ, হচ্ছে মিনিমাম যেটা, সেটাই হয় হচ্ছে আউটপুট ভোল্টেজ, অথবা এখানে অন্য ইনপুট থাকলে আরো থাকতে পারে। তো এই কনসেপ্টটাই আমরা ইউজ করব পরবর্তীতে আমরা যখন ম্যাথগুলো সলভ করবো। আর এই আই তো বের করতে পারেন, যদি একবার আমরা বুঝে যাই এটা 1.7 ভোল্ট হবে, তখন আই সমান কত? 5 - 1.7/2, এত মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আই বের করতে পারি, আর ভি তো 1.7 ভোল্ট। সো এই সার্কিটটা সলভ হয়ে গেছে। বাট এখান থেকে আমরা ইম্পর্টেন্ট ডিসিশন পেলাম যে অর গেটেরটা আগেও দেখছি আর এন্ড গেটেরটা
অফকোর্স আমাদের এই মিনিমাম ভ্যালুটা আসবে। সো অর গেটে আরেকটা জিনিস বলে রাখি, ইভেন এটা যদি গ্রাউন্ড না হয়ে এখানে যদি নেগেটিভ ভোল্টেজও দেওয়া থাকে, তাও এটা অর গেটের মতোই কাজ করবে। সেখানে যদি -5 ভোল্ট থাকে, তারপরে এটা অর গেটের মতোই অপারেশন হবে। তখন অবশ্য এই মিনিমাম ম্যাক্সিমামটা সেমই থাকবে। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের ম্যাথে যাই। তো এখন আমরা এই ম্যাথটা করি। তোমাকে এই ম্যাথে বললো যে হুইচ লজিক অপারেশন ডাজ দ্য ফলোইং সার্কিট পারফর্ম। তো এটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা একটা অর গেট। এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড, অর গেট। হ্যাঁ, এই সিম্বলটা গ্রাউন্ডের সিম্বলিক। আচ্ছা, এখন বলছে ডিটারমাইন ভি নট, এই আউটপুট ভোল্টেজ বের করতে হবে ইউজিং সিভিডি মডেল। আবার সিভিডি মডেলের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ডায়োডের ইন্ডিভিজুয়াল কাট ইন ভোল্টেজ দেওয়া আছে। তো এখন কিন্তু এক একটা ডায়োড এক এক রকম। বাট আমরা একটু আগে অ্যানালাইসিস করে কিন্তু এটা বুঝে ফেলছি যে ভি নট একটা অর গেটের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা হবে মিন ম্যাক্সিমাম অফ, অর গেটের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম অফ, এটা যেহেতু সিভিডি মডেল, তার মানে ইনপুট মাইনাস ভিডি জিরো, ইনপুট টু মাইনাস, সরি, ভিডি ওয়ান, ভিডি টু, ইনপুট থ্রি মাইনাস ভিডি থ্রি, এটার মধ্যে যেটা মিনিমাম সেই ভোল্টেজটাই আউটপুট আসবে। হ্যাঁ, এটা কিন্তু প্রিভিয়াস সার্কিটের অ্যানালাইসিস থেকে আমরা বুঝছি, অ্যান্ড গেটের ক্ষেত্রে বুঝছি। অর গেটের ক্ষেত্রে সিমিলারলি আমরা এটা প্রুফ করতে পারবো। তো এটা আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম প্রুফ করাটা। তো এটা তো খুব ইজি, এই নলেজটা যদি আমরা রাখি তাহলে আমরা বলতে পারি যে ওকে, তাহলে এই ডি ওয়ান কে যদি আমরা অন ধরি, তাহলে এই জায়গায় ভোল্টেজটা আসতে হবে কত, 4.2 থেকে ভিডি ওয়ানটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এটা আসবে 3.2 ভোল্ট। এটা যদি অন থাকতো, তাহলে এই জায়গায় ভোল্টেজটা কত আসতো, 4 থেকে বাদ যাবে 0.7, 4 - 0.7, অর্থাৎ 3.34। এটা যদি অন থাকতো, তাহলে আমাদের এটার জন্য 0.5, তো এই জায়গায় ভোল্টেজটা আসবে 3 ভোল্ট। তিনটা ভোল্টেজ আসতো যদি তিনটা ডায়োডই অন থাকতো। তো যেহেতু একই নোডে আসলে মাল্টিপল ভোল্টেজ থাকতে পারবে না, তার মানে একটা অর গেটের ক্ষেত্রে এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা অ্যাকচুয়ালি এই নোডের ভোল্টেজ হয়, নয়তো কেভিএল ভায়োলেট করে। তো তার মানে এটার আনসার হবে 3.3 ভোল্ট। সো ভি নট উইল বি 3.3 ভোল্ট। তার মানে শুধুমাত্র অন থাকবে এই ডায়োডটা, এটাও অফ থাকবে, এটাও অফ থাকতে হবে, কারণ এই পাশে 3.3 ভোল্ট যদি হয়ে যায়, তাহলে এই ডায়োডের ক্ষেত্রে ভিডি ওয়ান লেস দেন 1 ভোল্ট হয়ে যাবে, ভিডি ওয়ান ছোট হবে, এই ডায়োডের ক্ষেত্রেও ভিডি ওয়ান ছোট হবে। তাহলে আমাদের ইফেক্টিভ সার্কিটটা দেখতে হবে, এই ডায়োডটা অফ, এই ডায়োডটা অন, এটা 0.7 ভোল্ট ভিডি টু এর জন্য, এবং নিচের ডায়োডটা অফ থাকবে। এবং এই কেসে আউটপুটটা ইভেন এই রেজিস্টারের উপরও ডিপেন্ড করে না, দ্যাটস ওয়াই এন্ড অর লজিক গেট আর কি, আউটপুটটা ফিক্সড হয়ে যাবে হোয়াট এভার দ্য রেজিস্ট্যান্স। তাহলে আউটপুট ভোল্টেজ উইল বি 3.3 ভোল্ট। ঠিক আছে, এখন থেকে তাহলে আমরা এই নলেজ কাজে লাগাবো, জাস্ট এটা যদি মনে রাখতে পারি। আচ্ছা, ওকে। তো এই ম্যাথটার জন্য আমাদের আহ, কি বলতে বলতে হচ্ছে এক্সপ্রেস বি আউটপুট হবে, এটা আউটপুট অ্যাজ এ বুলিয়ান এক্সপ্রেশন অফ দিস ফোর ভোল্টেজেস ভি ওয়ান থ্রো ভি ফোর। তো তাহলে আমরা যদি একটু ব্লক গুলা দেখি, এটা একটা এন্ড গেট আমরা পড়ে আসছি, এটাও একটা এন্ড গেট, এবং আবার এটা একটা অর গেট। ঠিক আছে? তো তাহলে এক্সপ্রেশনটা খুব সিম্পলি আমরা লিখতে পারবো, ভি নট উইল বি ভি ওয়ান ভি টু এন্ড হচ্ছে, আবার এদিকে ভি থ্রি ভি ফোর এন্ড হচ্ছে, এই দুইটা কম্বিনেশন নিজেদের মধ্যে আবার অর হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন। এখন ডিটারমাইন ভি নট, আউটপুট ভোল্টেজের ভ্যালুটা বের করতে হবে। সো আমরা এখন সার্কিট অ্যানালাইসিস করতে হবে। তো এখানে অনেকগুলো ডায়োড, আসলে আমরা যখন মেথড অফ রেজোনেন্স যদি করতে যাই তাহলে কতগুলো কম্বিনেশন সম্ভব। বাট আমরা যেহেতু এখন জানি যে আউটপুট ভোল্টেজের
একটা এন্ড গেটের ক্ষেত্রে এই জায়গার ভোল্টেজটা হয় মিনিমাম অফ, যদি সিভিডি মডেল ইউজ করি তাহলে V1 প্লাস VD0 আর V2 প্লাস VD0, এই ভ্যালুর মধ্যে যেটা মিনিমাম হয় সেটাই এই জায়গার ভোল্টেজ হবে। সিমিলারলি এটার ক্ষেত্রে, তো আমরা যদি ইনপুট ভোল্টেজ গুলো দেখি, এটা 1 ভোল্ট দেওয়া, এটা 2 ভোল্ট দেওয়া, এটা 3 ভোল্ট দেওয়া, এটা 4 ভোল্ট দেওয়া, তাহলে যদি D1 অন থাকতো, D1 অন থাকলে, এটা যদি অন থাকতো প্রথম ডায়োড D1 মানে, এটা আসতো 1.7 ভোল্ট। যদি এটা অন থাকতো তাহলে এই ভোল্টেজটা আসতো 2.7 ভোল্ট। সো যেটা মিনিমাম সেটা অ্যাকচুয়ালি হবে, তার মানে এই জায়গার ভোল্টেজটা হবে 1.7 ভোল্ট। সিমিলারলি এই জায়গার ভোল্টেজটা হবে 3.7 ভোল্ট। এখন এই দুটো যখন আবার একটা অর গেটে যাচ্ছে, তখন আমরা জানি যে অর গেটের আউটপুটটা হয় ম্যাক্সিমাম অফ V1 মাইনাস VD1 কমা V2 মাইনাস VD2। এখানে VD1 VD2 দুইটাই 0.7। একটু খেয়াল করবেন, এটা কিন্তু অর গেটের ক্ষেত্রে নেগেটিভ ছিল, অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ছিল। তো তাহলে এই জায়গার ভোল্টেজটা হতে হবে 1.7 মাইনাস 0.7। সো এটা যদি অন থাকে তাহলে এই জায়গার ভোল্টেজ আসবে 1 ভোল্ট। এটা যদি অন থাকে তাহলে এটা থেকে 0.7 বাদ যাবে, এই জায়গার ভোল্টেজ আসবে 3 ভোল্ট। সো যেটা ম্যাক্সিমাম সেটাই হবে, তার মানে 3 ভোল্টই আনসার হবে। ঠিক আছে? তো আমরা কিন্তু এভাবে বের করে ফেলছি, জাস্ট আমাদের মেথড ওয়াইজ মিস্টেক লাগেনি, কারণ আমরা এর আগে এটা ফর্মুলেট করে নিছি এই ম্যাক্সিমাম মিনিমামের বিষয়টা। সো এই ম্যাথ কিন্তু এখানেই শেষ, তবে একটা জিনিস এখানে একটু বলবো, সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে বলে আসছি যে ডায়োড লজিকের একটা সমস্যা হচ্ছে, যখন এন্ড গেট হয় তখন যেখানে জিরো থাকার কথা সেখানে জিরো থাকে না, 0.7 বা কাট ইন ভোল্টেজে চলে যায় একটা সিঙ্গেল অন গেট এন্ড গেটের জন্য। আবার যখন অর গেটের ক্ষেত্রে হয়, যেখানে 5 থাকার কথা সেখানে 5 থাকে না, কিছুটা কমে যায়। যখন আমরা ক্যাসকেড করি, এ ধরনের ক্যাসকেড লজিক গেটে এই সমস্যাটা আরো সিভিয়ার হয়। যেমন এটা বোঝার জন্য, ফর এক্সাম্পল, আমরা এটাকে যদি ট্রু লজিক গেট হিসেবে ইউজ করি, যে 5 ভোল্ট মানে 1, 0 ভোল্ট মানে 0। সো ফর এক্সাম্পল আমরা র্যান্ডম এমন একটা কম্বিনেশন নিলাম, তো তাহলে এই ভোল্টেজটা কত হবে? এই ভোল্টেজটা জিরো থাকার কথা, কিন্তু এটা হয়ে যায় 0.7 ভোল্ট। অ্যান্ড গেট তো এই দুটাকে অ্যান্ড করলে তো জিরো আসার কথা। ঠিক সিমিলারলি এটা 1 থাকার কথা, এটা 1 এর ক্ষেত্রে অ্যান্ড গেটে কোনো সমস্যা হয় না, এটা 1 এখানে। আর যখন অর এর ক্ষেত্রে যাই, অর এর ক্ষেত্রে আসলে এই দুটাকে, এটা তো লজিক্যাল জিরো হওয়ার উচিত ছিল, এটা লজিক্যাল 1। সো 1 আর 0 অর করলে এখানে হাই ভোল্টেজ আসার কথা, বা হাই মানে যদি আমরা 5 ভোল্ট বুঝি তাহলে 5 আসার কথা, বাট এখানে অ্যাকচুয়ালি কত আসে, 4.3 ভোল্ট আসে। তো এই ইনপুটটাকে যদি আবার কোনো একটা অর গেটের মধ্যে দিই তাহলে এটা আরো কমে যাবে, 3.6 ভোল্ট আসবে। এটাকে যদি আরো অর গেটে দেওয়া হয় তাহলে এরপরে ভোল্টেজটা আরো কমে যাবে, 2.9 ভোল্ট আসবে। এভাবে ডিগ্রেড করতে থাকে। সো আমরা যদি 5 ভোল্ট মানে 1 ধরে রাখতাম তাহলে অ্যাকচুয়ালি এগুলো জিরো হয়ে যাবে, লজিক্যালি জিরো হওয়ার কথা ছিল। ঠিক আছে? এই কারণে ডায়োড লজিক আসলে ভালো কিছু না, কারণ ডায়োড লজিক অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয় না। আমরা এটা হচ্ছে বেটার লজিক ফ্যামিলি, এগুলো আপনার পরের কোর্সে গিয়ে পড়বেন। সো এটা একটা প্রবলেম যে অর গেটের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন। তাহলে সামারি করি, অর গেটের ক্ষেত্রে হাই থাকার কথা, বাট ফর অর গেট এই লজিক্যাল ওয়ানটা ডিগ্রেড করে, যেখানে হাই থাকার কথা সেখানে হাই থাকে না, এটা আস্তে আস্তে কমে যাইতে থাকে তখন ক্যাসকেড করি আমরা। অ্যান্ড গেটের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, যেখানে লজিক্যাল জিরো আসার কথা সেটা ডিগ্রেড করে, তো জিরো অ্যাকচুয়ালি ট্রু জিরো হয় না, জিরো একটু বেশি চলে আসে। ঠিক আছে? বাট এই ধরনের সার্কিট অ্যানালাইসিস করার জন্য আমরা জাস্ট গেট গুলা চিনতে হবে। এবং আপনাকে যদি এই প্রত্যেকটা ডায়োডের আলাদা আলাদা কাটিং ভোল্টেজ দেওয়া থাকে, এটা 0.1 ভোল্ট, এটা 0.2 ভোল্ট, এটা পয়েন্ট ধরেন 7 ভোল্ট, এটা 0.65 ভোল্ট, তারপরে কিন্তু আপনি ম্যাথটা সলভ করতে পারা উচিত। জাস্ট এই মিনিমাম ম্যাক্সিমামের বিষয়টা যদি আপনি মাথায় রাখেন তাহলেই হবে। ওকে, সো এই ছিল আমাদের লজিক গেট। এন্ড ফাইনালি আমরা এই ভিডিওটা শেষের দিকে যাব। জাস্ট আমরা এখন ডায়োড লজিক পারি, মোটামুটি ডায়োডের মেথড অফ এজিউমস্টেটও পারি, আমরা বিভিন্ন ফাংশনে ইমপ্লিমেন্ট করতে পারি, মাল্টিপ্লিকেশন ডিভিশনও করতে পারি। So আমরা এখন একটা এক্সাম্পল দেখবো যেখানে ডায়োড সার্কিট আর অপেন সার্কিট একসাথে, বা যেটাকে হাইব্রিড প্রবলেম বলা যায়, তো সেই ধরনের একটা প্রবলেম দেখি। ওকে, সো ওকে, এখন সো এখন
ওকে, সো এখন আমরা একটা প্রবলেম দেখবো। আমরা কিছু হাইব্রিড প্রবলেম দেখবো, যেটা হচ্ছে বেসিক্যালি যদি ডায়োড সার্কিটের সাথে ওপেন পের সার্কিট ক্যাসকেড করা থাকে, তো আমরা সেই ধরনের সার্কিট গুলো কিভাবে সলভ করবো। যেমন আমরা প্রথমে এই প্রবলেমটা দেখি। সো প্রবলেম বলছে যে ডিটারমাইন ভি নট এন্ড ইউজ সিভিটি মডেল অফ ডায়োড উইথ ভিডি ইকুয়ালস টু 0.7 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডায়োডের পোর্শন আছে এবং সাথে একটা অপ অ্যাম্প আছে, যেটা বেসিক্যালি একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের প্লাস ইনপুটে যে ভোল্টেজটা অর্থাৎ ভি এ, এটার ভ্যালু যদি জানি, তারপর আমরা ফর্মুলাতে বসিয়ে দিতে পারবো যে 1 + R2 / R1 টাইমস ভি এ হবে আউটপুটটা। বাট ভি এটা আসবে আমাদের এই ডায়োড সার্কিট সলভ করার পরে। তো সেখানে আবার আমাদের মেথড অফ অ্যাজিউম স্টেট করতে হবে যে এই ডায়োডটা, যেটা একটাই ডায়োড, অন থাকবে নাকি অফ থাকবে। এই ধরনের কেসে আমরা সার্কিট অ্যানালাইসিস করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ইনপুটটা অপেমের কোথায় যাচ্ছে, অপেম পার্টে। যেমন এক্ষেত্রে ডায়োডের এই নোড নোডটা ডিরেক্টলি কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অর নন ইনভার্টিং টার্মিনাল অফ দ্য ইনপুট। তো আমরা জানি যে এইটারে কারেন্টটা জিরো হয় অপেমের ক্ষেত্রে। কারেন্ট যদি জিরো হয় তখন আমরা এন্ড অনলি তখনই সার্কিটটা জাস্ট আলাদা ভাবে অ্যানালাইসিস করতে পারবো। সো এই পাশে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে আমরা এই নোডে যদি কেসিএল ও করি লেফট লেফট সাইডের সার্কিটের জন্য, তাহলে এটা তো ম্যাটার, জিরো কারেন্ট। তো আমরা অ্যাজ ইট ইজ আগের মতো এটা সলভ করবো। সলভ করে এখানে যে ভোল্টেজটা পাবো ভি এ, এটাই আমাদের দরকার। ঠিক আছে? তো বুঝতে পারছেন তাহলে এই ম্যাথের ক্ষেত্রে এটা ইজিলি আলাদা আলাদা ভাবে সলভ করা যাবে, কিন্তু সবসময় এটা সম্ভব হবে না। যেমন আমি নেক্সট ম্যাথে হয়তো এটা দেখাবো। তো তাহলে আমাদের জাস্ট এই ডায়োডের পোর্শনটুকু আমরা এখন কনসিডার করব। তো কনসিডার করার সময় এখন ডায়োডকে অ্যাজিউম করতে হবে অন অথবা অফ, যেহেতু এখানে একটাই ডায়োড। সো ইদার অন অথবা অফ। সো একটা অপশন ভুল হওয়া মানে অন্যটা কারেক্ট হয়ে যাওয়া, যেহেতু একটা ডায়োড। বাট একটা আগে থেকে গেস করতে পারি, যেমন এই ডায়োডটা ইনসাইডটা টুয়ার্ডস হাই ভোল্টেজ, এখানে একটা 10 ভোল্টের থেকে একটা ভোল্টেজ ড্রপ হয়ে এখানে আসবে। আবার এই পাশে 5 ভোল্ট থেকে একটা ভোল্টেজ ড্রপ হয়েও এখানে আসবে, এবার কোনো কারেন্ট নাই। তো একটা গেস করা যায় যে ডায়োডের হয়তো পি সাইডটা লো ভোল্টেজে থাকবে, দেন এন সাইড। তো সেক্ষেত্রে ডায়োডটাকে অফ অ্যাজিউম করাটা লজিক্যাল মনে হচ্ছে এখন পর্যন্ত। সো দেখি কি হয়। সো অ্যাজিউমিং D1 ইজ অফ। সো অফ ধরলে আমরা D1 কে ওপেন করে রাখবো। তাহলে সার্কিটটা দেখি কেমন হয়। D1 কে ওপেন করে রাখলাম, আর এপাশে আমাদের 5 ভোল্ট, এটা 10 ভোল্ট, 1 কে, 1 কে। তো খেয়াল করে দেখবেন এই দুইটা রেজিস্টার আসলে প্যারালাল বিটুইন সেম নোডস। তো আমরা চাইলে এই দুটোকে প্যারালাল করে একটা রেজিস্টার দিয়ে দিই, which will be 1 ∥ 2.2, যেটা আসে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের সেই ভি এ। তো এখন ডায়োড আসলে অফ কিনা সেটা বুঝতে হয় সময় ভোল্টেজ দিয়ে। তাহলে পি সাইডে প্লাস, এন সাইডে নেগেটিভ, ভিডি। এই ভিডিটা যেহেতু কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, এই ভিডিটা আসতে হবে 0.7। এটা যদি আসে, এটা দিয়ে আমরা চেক করতে পারবো যে আসলেই ডায়োড অফ কিনা। তো আমাদের জাস্ট এই ভোল্টেজটা বের করতে হবে এখন। এটা তো খুব ইজিলি বের করা যাবে, কারণ যে এটা অপেমের এই পাশে গেছে, এই পাশে অপেমের সার্কিটে নন ইনভার্টিং টার্মিনাল, এই কারেন্ট জিরো। এখান থেকে এসে কারেন্ট এদিকেও যেতে পারবে না, এই কারেন্ট জিরো। সো বেসিক্যালি এই 1 কে অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই, সো এই 5 ভোল্টটা আসলে এখানে চলে আসবে। সো এই ভোল্টেজ হয়ে যাবে 5 ভোল্ট। এন্ড এই লেফট সাইডের এই ভোল্টেজটা কি হবে? এই ভোল্টেজটা খুব ইজিলি বের করা যায়। একটা ভোল্টেজ সোর্স, যেহেতু এদিকে কারেন্ট জিরো রাইট সাইডে, সো ইন সিরিজ উইথ টু রেজিস্টর, এখানে ভোল্টেজ ডিভিশন ইজিলি করা যেতে পারে। সো এটাকে যদি ভিএক্স বলি, তাহলে ভিএক্স সমান হবে 1 ∥ 2.2 divided by 1 ∥ 2. প্লাস
ইন্টু যে ভোল্টেজটা ভাগ হচ্ছে 10, সেটা আসে। এটা আসে 4.074, 074 ভোল্টেজ আসে। তাহলে আমরা যদি ভিডি বের করি, সো ভিডি উইল বি এই প্লাস এর ভোল্টেজ মাইনাস মাইনাস এর ভোল্টেজ। সো 5 - Vx, or 5 - 4.074, তো এটা আসে 0.926, হুইচ ইজ গ্রেটার দেন 0.7 চলে আসছে। সো অ্যাকচুয়ালি আমরা যেটা অ্যাজিউম করেছিলাম, মনে হয়েছিল যে ডায়োডটা অফ থাকবে, সেটা অ্যাকচুয়ালি রং। সো ভিডি কিন্তু গ্রেটার দেন 0.7, সো D1 ইজ নট অফ। এখন কিন্তু অফ মনে অফ থাকা পসিবল, যেহেতু ভিডি গ্রেটার দেন 0 চলে আসছে। তাহলে আমরা D1 নিশ্চয়ই অন, এবং অন থাকলেও আমরা সেটা চেক করতে পারি এগেইন, জাস্ট টু কনফার্ম যে এখন তাহলে আমরা D1 কে অন ধরি। অ্যাকচুয়ালি এটা কেন আমরা এখানে 10 ভোল্টের দিকে কানেক্টেড থাকলো, এই দুটো রেজিস্টার প্যারালাল হয়ে আসলে 1 এর চেয়েও কমে যাচ্ছে, এবং এইটার অ্যাক্রসে ভোল্টেজটা আসলে এই জায়গার ভোল্টেজ, এবং যার কারণে এই জায়গার ভোল্টেজটা ছোট চলে আসছে দেন এস এর ভোল্টেজ। তো যেটা মনে হচ্ছিল যে ভোল্টের কারণে এটা হতে পারে, দিস ইজ রং, এই পাশে আসতে পারে। তো সমস্যা নাই, একটা ডায়োড দুইবার করলেও আহ, সমস্যার কথা না। তো এখন যদি অন ধরি, তাহলে এটাকে 0.7 দিয়ে রিপ্লেস করবো, তো সার্কিট আগের মতোই হবে। এপাশে VA, অ্যান্ড এপাশে এগিন আমাদের ওই 1 প্যারালাল 2.2। সো এখন আর ডায়োড অন কিনা চেক করতে হয় কারেন্ট দিয়ে। সো কারেন্ট ID1 গ্রেটার দেন 0 হয় তাহলে অন, আদারওয়াইজ অন থাকবে না। তো দেখি গ্রেটার দেন 0 আসে কিনা। তো তাহলে কিভাবে বের করা যায়? আমরা খুব easy, আমরা এই জায়গায় একটা KCL করতে পারি এই নোডে। সো ফর এক্সাম্পল এটার ভোল্টেজ Vx, সো KCL এট Vx নোড। আমাদের যদি ধরি উপর থেকে একটা কারেন্ট আসে, তো যেটা হবে 5 - V/1, এরপর ID1 যেটা, সেটা অ্যাকচুয়ালি হবে এ পাশ থেকে যে কারেন্ট আসে। সো ও, এটা তো 5 হবে না, সরি, এটা তো 10। তাহলে 10 - Vx/1, মানে এই কারেন্টটা এ পাশ থেকে যাচ্ছে, সেটা হবে 5 - 0.7 - Vx/1, এবং নিচে যে কারেন্টটা যাবে সেটা হবে Vx/1 প্যারালাল 2.2 = 0। এখান থেকে আমরা Vx টা পাবো। সো Vx সমান আসে, আচ্ছা সরি, এটা নেগেটিভ হবে বিকজ এটা আউটগোয়িং কারেন্ট, বাকি হচ্ছে ইনকামিং কারেন্ট। সো Vx ইকুয়ালস টু আসে 4.14 ভোল্ট। এখন আমরা যদি ID1 চেক করি, ID1 ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং ফ্রম 5 ভোল্ট টু Vx। সো ID1 উইল বি 5 - 0.7, সামনে পরে মাইনাস Vx/1। সেটা কত হয়?
এটা হয় 0.16 মিলি অ্যাম্পিয়ার। সো যেহেতু গ্রেটার দেন জিরো, সো D1 ইজ অ্যাকচুয়ালি অন। তো D1 যদি অন হয়, আমরা ভেরিফাই করলাম। এখন VA কত হবে তাহলে? VA হবে, জাস্ট আমরা এটা করতে পারি যে VA মাইনাস VX উইল বি 0.7 ভোল্ট। তাহলে VA সমান 4.84 ভোল্ট। এখন আমরা রাইট সাইডের অপেম্পের সার্কিট সলভ করতে পারবো এতটুকু। সো আমাদের 4.84 ভোল্ট আসে। তাহলে আহ, এটা যদি 4.84 ভোল্ট হয়, তাহলে আমাদের নন ইনভার্টিং হলে ভি নট ইকুয়ালস টু 1 প্লাস আর এফ, মানে 1.8 ডিভাইডেড বাই R1, 1.2 টাইমস 4.84 ইকুয়ালস টু 12.1 ভোল্ট আসে। ঠিক আছে, তো দিস ইজ দ্য আউটপুট। তাহলে এই ধরনের ম্যাথে যদি এই পাশে কারেন্টটা জিরো হয়, তখন আমরা ডায়োডের পার্টটা আলাদাভাবে সলভ করতে পারবো। সো এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো যেখানে এই কারেন্টটা যদি নন জিরো হয়। যেমন এই প্রবলেমটা সেম, একদম সেম সার্কিট, জাস্ট এটা আগেরটাতে নেগেটিভে কানেক্টেড ছিল। এখন এই পাশটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে এই কারেন্টটা ইজ নন জিরো। সো নন জিরো হলে যখন ডায়োডের পার্টটা আমরা আলাদাভাবে সলভ করতে পারবো না, আমাদেরকে আসলে এই কারেন্টও কনসিডার করতে হবে যদি আমরা এই নোডে কেসিএল করতে চাই। ঠিক আছে, তারপরও আমাদের কিছু করার নেই। হুম, আমরা ট্রাই করতে হবে। তো এখন আমরা আসলে বুঝতে পারছি না যে ভিএ কত হলে ডায়োডটা অন থাকবে নাকি অফ থাকবে। আগের বার দেখলাম হচ্ছে এটা অনই ছিল। তো আমরা এখানেও কিছু একটা অ্যাজিউম করতে হবে। এবং আমরা যদি খেয়াল করি যে এটা যেহেতু 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট হবে। সো এই পাশের কারটা হবে অ্যাকচুয়ালি VA মাইনাস 0/1.2। তো যাই হোক, আমাদের একটা কি অ্যাজিউম করতে হবে। সো আমরা অ্যাজিউম করলাম যে D1 অন। তাহলে দেখি কি হয়। যেহেতু এটা অ্যান্সার, সো D1 অন না হলে অফ তো হবে, বাট তারপরে আমরা চাইলে আরেকবার ভেরিফাই করতে পারবো। তাহলে সার্কিটটা যেমন হবে, আচ্ছা এই দুটো রেজিস্টরকে প্যারালাল করে 1 কে প্যারালাল 2.2 কে করলে সেভাবে লিখবো। এপাশে ডায়োড যেহেতু অন ধরলাম, আমরা এটা 0.7 ভোল্ট দিব। অ্যান্ড 1 কে 5 ভোল্ট, যেহেতু আমরা কেসিএল করবো, সো এই সাইডটাতে জাস্ট আমরা এইভাবে দেখিয়ে দিতে পারি যে এই কারেন্টটা VA/1.2। সো যখন কেসিএল করবো তখন এটা ইউজ করবো। তো আমাদের প্রুফ করতে হবে যদি অন থাকে তাহলে এই ID1 সাথে গ্রেটার দেন জিরো হয়। তো আমরা সেটা কিভাবে করতে পারি? আমরা এখন কোনো ভোল্টেজ আসলে আগে থেকে জানি না, তো আমরা এখানে একটা কেসিএল করতে পারি। তো এই ভোল্টেজটা তো VA, আর এই পাশে একটা ভোল্টেজ হতে পারে VX। আমরা যদি দুইটা নোডে কেসিএল চাই, তো আমরা খেয়াল করি এটা কিন্তু একটা ওই সুপার নোডের মতো। বুঝছো, আমরা সুপার নোড যেভাবে করতাম, এটা অ্যাকচুয়ালি সুপার নোড। তো আমাদের এই দুইটা নোডে একসাথে ইকুয়েশন লিখতে হবে। তার আগে একটা ইকুয়েশন তো এটা, যে VA - VX = 0.7। এটা আমাদের একটা ইকুয়েশন। তো 2 নম্বর ইকুয়েশন হবে যে আমরা দুইটা নোডে একসাথে কেসিএল লিখি, সুপার নোডের যেভাবে করতাম। তো প্রথমে ভিএক্স এরটা লিখলে ধরে নিচ্ছি সবগুলো বাইরে যাচ্ছে কারেন্ট। সো VX - 10/1 প্লাস VX/1 প্যারালাল 2.2। এরপর VA তে যদি কেসিএল করি, প্লাস যদি ধরে নিই VA থেকে একটা উপর আছে 5/1 বা VA - 5। এরপর এ পাশে যেটা যাচ্ছে
সেটা হচ্ছে প্লাস VA বাই 1.2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো আমরা সুপার নোট যেভাবে করি এই মাঝের জিনিসটা ইগনোর করে আমরা দুইটা নোটে একটা কেসিএল ইকুয়েশন লিখে অথবা এই পুরো বড় নোট চিন্তা করলে সেখানে হচ্ছে আমরা কেসিএল করি। তো এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা VX এবং V এর ভ্যালু পেয়ে যাব। সো দেখি সলভ করে তাহলে কত আসে। সো VX আসে 3.2 ভোল্ট, এন্ড VA আসে তাহলে 0.7 বেশি, 3.9 ভোল্ট এটা আসে। সো এখন আমরা ID1 ক্যালকুলেট করে দেখতে পারি। সো ID1 ক্যালকুলেট করার জন্য আমরা আরেকবার কেসিএল করতে পারি VA তে। সো VA বাই 1.2 প্লাস VA মাইনাস 5/1 বা 1 লিখলেও চলে, প্লাস ID1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে, আচ্ছা, আমরা যদি ভ্যালুগুলো বসাই 3.9/1.2 প্লাস 3.9 মাইনাস 5 প্লাস ID1 ইকুয়ালস টু 0। তো ভ্যালুটা দেখি কত হয়। ID1 আসে -2.15 মিলি অ্যাম্পিয়ার। তো যেহেতু নেগেটিভ তার মানে D1 ক্যান নট বি অন, অন থাকতে পারবে না। সো ইউ শুড বি অফ। তো বাকিটা আমি আর ধরে দেখাচ্ছি না, আপনারা চাইলে এরপর অ্যাজিউম করতে পারেন যে, অ্যাজিউমিং জাস্ট টু ভেরিফাই, ঠিক আছে, D1 অফ, এরপর দেখবেন অফই আসে। যেহেতু এটা বাইনারি আসে, প্রথম পার্ট যদি ঠিকভাবে করি D1 অন না হলে অফ তো হবে, সো সেকেন্ড পার্ট আর করার দরকারও পড়ে না যদি আমরা আগের মেথে করে এসছি। তো এটা না করলেও চলবে, D1 অ্যাকচুয়ালি অফই আছে। সো D1 অফ থাকলে আমাদের ইফেক্টিভ সার্কিটটা তাহলে কেমন হচ্ছে। ইফেক্টিভ সার্কিটটা হবে এটা 5 ভোল্ট, এটা 1K। এ পাশে যেহেতু ওপেন হয়ে গেছে আমাদের আর এটা দরকার নাই। এটা ছিল আমাদের VA, এটা থেকে আমাদের একটা রেজিস্টর কত, 1.2 আর 3.3। তো এটা 1 হয়ে অপ এম্পে যাচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সেটা 3.3K, এবং আমাদের আউটপুটটা বের করতে হবে। সো ভি নট হবে, আমরা চাইলে এই দুটো সিরিজ করে দিতে পারি, আমাদের ভিএ বের করারও দরকার পড়ে না, সো সিরিজ করব। আর এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সো ফিডব্যাক রেজিস্টর মাইনাস ফিডব্যাক রেজিস্টর 3.3 কে, সো মাইনাস RF/R1। R1 মানে এখানে 1 + 1.2 ইন্টু ইনপুট ভোল্টেজ আমাদের 5 ভোল্ট। সো ভি নট আসে -7.5 ভোল্ট। তো এখানে এই ম্যাথ শেষ। তাহলে দুইটা ম্যাথ সিমিলার দেখতে হলেও জাস্ট যেটা ট্রিকি পার্ট সেটা হচ্ছে এই কারেন্টটাকে ঠিকঠাক ভাবে দেখা, যে ডায়োডের এই কারেন্টটা যাচ্ছে কিনা। যদি এই কারেন্টটা 0 হয়, করি যদি এই কারেন্টটা 0 হতো, তখন আমরা ডায়োডের সার্কিটটাকে কমপ্লিটলি আলাদা ভাবে সলভ করতাম। সেক্ষেত্রে ওপেন সাইড থেকে কোনো কিছুই আমাদের দেখতে হতো না, জাস্ট আমরা এখানে ভোল্টেজটা পাইতাম, এরপর ওপেন সার্কিট সলভ করতাম। বাট যেহেতু এই কারেন্টটা নন জিরো, মানে ডায়োড এখানে KCL করলে উই মাস্ট ইনক্লুড দিস কারেন্ট, তখন আমাদের ওপেন সাইড থেকেও ভ্যারিয়েবল চলে আসে সার্কিটে, সেভাবে সলভ করা যাবে। সলভ করে আমরা এই ভোল্টেজটা বের করতে হবে। ঠিক আছে, তারপরে আহ যে প্র্যাকটিস প্রবলেম আছে সেখানে এই টাইপের আরো প্রবলেম দেওয়া আছে। সো আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন আর কি। তো অ্যাকচুয়ালি পরীক্ষায় যে কোনো ডায়োড সার্কিটের সাথে আসলে অপএমএস সার্কিটের কিভাবে লিঙ্ক আপ করিয়ে দিয়ে থাকতে পারে।